नमो वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय। সকল ভক্তদের আমার সশ্রদ্ধ প্রণাম। আর আজকে আমাদের ফাইনাল ক্লাস 18 অধ্যায়, 18 দিনে 18 অধ্যায়, যদিও 18 দিন বলেছি কিন্তু একদিন বেশি নিয়েছি আপনাদের, কারণ ইন্ট্রোডাকশনের জন্য একটা দিন গেছিল বলে। আজকে খুব হেক্টিক চ্যাপ্টার আছে, 78টি শ্লোক আছে, সব থেকে বড়। আর এটি সামারি সম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সকলকে মিউট করে দিলাম। আর এটি অনেক বড় চ্যাপ্টার, তাই আমাকে একটু স্পিডে চলতে হবে, ঠিক আছে? আর আমি যেমন বাকি চ্যাপ্টার গুলোতে শ্লোক ওয়াইজ পড়াতাম, সেটা পারবো না, তবে এখানে বিশেষ বিশেষ জায়গাগুলোকে আমি বেছে রেখেছি, যেখানে আপনাদের পঠন করে শোনাবো। হ্যাঁ। আর আসলে আমাদের শ্লোক জানার থেকেও আমাদের বিশেষ হচ্ছে এই চ্যাপ্টারের ভাবটা জানা উচিত। আসলে এই চ্যাপ্টারটি, ভগবদ গীতা আমাদের অলরেডি 17 অধ্যায় শেষ হয়ে গেছে, ঠিক আছে? ভগবদ গীতা শেষ হয়ে গেছে। এখন যেটা পড়বো সেটা আমরা সামারি পড়বো। হ্যাঁ। সবগুলোকে নিয়ে একটা কনক্লুশন ড্র করা হবে, ঠিক? তো এটাই হচ্ছে 18 নম্বর অধ্যায়ের গুরুত্ব। আর 18 নম্বর অধ্যায়ে অনেক বেশি সংখ্যক শ্লোক আছে, 78টি। সব সব থেকে বেশি শ্লোক 78টি এই অধ্যায়ে আছে। তবে এই অধ্যায়ে নতুন যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে মোটামুটি 55 পদ থেকে 78 পর্যন্ত, ওই জায়গাটাও সবগুলো পড়বো আমরা। আর বাকি এই প্রথমের দিকের যে জিনিসটা আছে সেটা আমি সারমর্ম এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আজ একটু ফাস্ট চলবো, তাই আপনারা আমার সঙ্গে থাকবেন, কারণ অনেক সময় মনে হয় না যে খুব দ্রুত বলছে। খুব দ্রুত হলে একটু থামিয়ে দেবেন, আদারওয়াইজ এটা এইভাবেই চলবে, ঠিক? তো আমরা 17 নম্বর অধ্যায়ে আমরা কি দেখলাম? 17 নম্বর অধ্যায়ে আমরা দেখলাম তিনটে গুণের প্রভাব, তিনটে গুণ দ্বারা আমাদের কি করে আমাদের বাকি প্যারামিটার প্যারামিটার মানে যেগুলো বাকি যে, যেমন আহার, দান, তপস্যা, যজ্ঞ, এগুলো কিভাবে এগুলো বিঘ্নিত হয়, বা এগুলো শ্রদ্ধা, এগুলো কিভাবে আমাদের পরিবর্তিত হয়। যেমন আমার গুণ তেমন আমার আহার, আহার যেমন তেমন আমার গুণ, আর যেমন গুণ তেমন আহার, মানে এটা একটা সাইক্লিক প্রসেস, ঠিক আছে? তেমন আমার দান হবে, তেমন আমার যজ্ঞ হবে। তো আমরা কি কি জিনিস সম্বন্ধে জেনেছি? তিনটে গুণের প্রভাব, পাঁচটি জিনিসের উপরে তিনটে গুণের প্রভাব সম্বন্ধে জেনেছি, তাই তো? পাঁচটি বিষয়, তিনটে গুণ, তাই না? তিনটে গুণ কি কি? সত, রজ আর তমস, তিনটে গুণ। আর পাঁচটি বিষয়ে কি কি বিষয় ছিল? ছিল শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা ছিল। তারপরে কি ছিল? আহার ছিল। তিন ধরনের আহার, সত, রজ আর তমস। আর শ্রদ্ধা ছিল তিন ধরনের, সত, রজ আর তমস। আরো ছিল কি? ছিল আমাদের যজ্ঞ, তিন ধরনের যজ্ঞ ছিল। তারপরে কি ছিল আমাদের? আমাদের দান ছিল। তারপরে আমাদের তপস্যা। এই তিন ধরনের, তাহলে পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা, যজ্ঞ, দান আর তপস্যা আর আহার আর শ্রদ্ধা, এই পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা 17 নম্বর অধ্যায়ে জেনেছি। আর শেষে কি ছিল? অং তৎসৎ, এই শব্দ বেদ থেকে উৎপন্ন বা বেদ থেকে পাওয়া। আর শুভ কাজের সময় এটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটার জন্য আহ কিছুটা ব্যাখ্যা ছিল, ঠিক? তো আমরা তারপরে এবার 18 অধ্যায় শুরু হচ্ছে সেই তিনটে গুণের তিনটে প্রভাব থেকে নিয়ে শুরু করে যে যে কথাগুলো বাকি ছিল সেই সেই জায়গাগুলোকে নিয়ে আবার শুরু করছি আমরা। হ্যাঁ? তো আমি একটু সামারি বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, স্পিডে নিয়ে গেলে তখন আপনাদের মাথায় লাগবে, আপনারা বুঝতে পারবেন। এই 18 অধ্যায়ে আমরা কি কি জিনিস সম্বন্ধে জানবো? প্রথমে জানবো ত্যাগ আর সন্ন্যাস। সন্ন্যাস কাকে বলে আর ত্যাগ কাকে বলে? সন্ন্যাস মানে একদমই কাজ ছেড়ে দেওয়া, আর ত্যাগ মানে হচ্ছে কাজ করব কিন্তু কাজের ফল নেব না, সেটাকে বলছে ত্যাগ, ঠিক আছে? এটা আমরা পড়বো। আচ্ছা, আর কর্মত্যাগ আর সন্ন্যাস কাকে বলছে? কর্মের ফল ত্যাগ করা, কর্ম ত্যাগ করা, এই এক কর্মের ব্যাপারে তাই। আচ্ছা, আর কি কি ব্যাপারে আমরা জানবো? আমরা জানবো যজ্ঞ, দান, তপস্যা, এগুলো ত্যাগ করা উচিত না উচিত না, এগুলো। তারপরে ত্যাগের প্রকারভেদ, কি কি ধরনের ত্যাগ হতে পারে। আমরা আগে কি পড়েছি? যজ্ঞ, দান, তপস্যা পড়েছি, তাই তো? এখানে প্রথমে পড়েছি যজ্ঞ, দান, তপস্যা, আহার আর শ্রদ্ধা। এখন আমরা পড়বো কি? ত্যাগ। কত ধরনের ত্যাগ হয়? তিন ধরনের ত্যাগ হয়, ওই সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। আর কি হয়? জ্ঞান হয়। জ্ঞান হয় তিন ধরনের, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। কর্ম হয় তিন ধরনের। যারা খাতা পেন যারা রেখেছেন তারা ইচ্ছা করলে লিখতে পারেন, এটা একটু লিখলে সুবিধা হবে। আর কর্ম হয় কর্তা। তাহলে আমাদের কি কি হলো এই অধ্যায়ে আমরা পড়বো? আমরা ত্যাগের প্রকারভেদ পড়বো, আমরা জ্ঞান, কর্ম এবং কর্তার প্রকারভেদ পড়বো, আমরা বুদ্ধি, সুখ আর ধৈর্য, এই প্রকারভেদ পড়বো। তার মানে কি কি জিনিস হলো আমাদের? সুখ, ধৈর্য, বুদ্ধি, কর্তা, কর্ম, জ্ঞান, ত্যাগ, মানে সাতটি বিষয়ের
তিনটে করে ভাগ আছে, বুঝতে পারলেন? এবার 7টি বিষয় 3টে করে ভাগ আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। আমরা প্রথমে যেমন 7 নম্বর অধ্যায়ে, আমরা 7 নম্বর অধ্যায়ের 17 নম্বর অধ্যায়ে যেটা পড়েছি, আমরা 17 নম্বরে 5টি বিষয় সম্বন্ধে পড়েছি, তাই না? 5টি বিষয়ের উপরে আমরা যোগ্যদান তপস্যা ওখানে পড়েছি। আর কি পড়েছি? শ্রদ্ধা আর আহার। এখানে আমরা পড়বো ত্যাগ, এখানে পড়বো কর্ম, এখানে পড়বো বুদ্ধি, এখানে পড়বো জ্ঞান, এখানে পড়বো সুখ, আর এখানে পড়বো কর্তা। এই টোটাল 7টি বিষয়ের উপরে আমরা পড়বো। 7টি বিষয়ের 3টে 3টে করে ভাগ আছে, মোটামুটি বেসিক জেনে গেলেন। তারপরে আমরা কি পড়বো? তারপরে আমরা বলবো যে যে কোনো কাজ করতে গেলে তার মধ্যে কাজ করতে গেলে কি লাগে। আমাদের 5টি জিনিসের পুরো কাজ হয়। একটা হচ্ছে কর্তা, কারণ মানে যে জায়গায় কাজটা করা হচ্ছে, তারপরে যা দিয়ে কাজটি করব, কাজের প্রচেষ্টা, এবং শেষে ভগবান। তো সেটা আমরা আলোচনা করব। আর তারপরে আমরা কি পড়বো? আমরা পড়বো যে সব কাজের মধ্যে কম বেশি ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে সাইডে রেখে আমরা কাজটা করব। আর ব্রহ্মভূত অবস্থা কি সেটা পড়বো। তারপরে আমরা পড়বো যে অহংকার বশত বুদ্ধির যুক্ত যুদ্ধ না করাটা ভুল হবে। অর্জুনকে ফাইনালি বলছে, তুমি যদি অহংকারের বশে তুমি যদি ভাবো যুদ্ধ করবো না, তাহলে তোমার এটা ভুল হবে। তারপরে 60 61 থেকে একদম 78 পর্যন্ত একটা শ্লোকও আমরা বাদ দিতে পারবো না। ওখানে প্রত্যেকটা শ্লোক আমরা পড়বো। তো এই এই হচ্ছে আমাদের পরিকল্পনা, এই হচ্ছে আমাদের রোড ম্যাপ। তো আপনাদের সঙ্গ চাই, এবং মাঝে মাঝে আপনারা হ্যাঁ না এগুলো যদি না বলেন, তাহলে আমার মনে হবে যেন গাড়ি একমুখী চলছে। তাই আপনারা আনমিউট করে বলতে পারবেন, কিন্তু প্রয়োজনের তাগিদেই শুধু আনমিউট করবেন, না হলে আমি ডিস্টার্ব হয়ে গেলি আর মানে হয়তো আসল জিনিসের জায়গাতে আমরা দুর্বল হয়ে যাব, ঠিক? তো মোটামুটি এই পর্যন্ত আপনারা আমার সঙ্গে আছেন? এই পর্যন্ত? হ্যাঁ না বলুন এবার। এবার আনমিউট করে বলুন। এই পর্যন্ত বোঝা গেল যে আমাদের রোড ম্যাপটা কি। আমরা 5টি বিষয় সম্বন্ধে 17 নম্বর চ্যাপ্টার, আনমিউট করে নিন যারা বলতে চান, আনমিউট করে নিন। 5টি বিষয় সম্বন্ধে 17 নম্বর চ্যাপ্টারে পড়েছি। কি কি? যজ্ঞ, দান আর তপস্যা। আর এখানে আমরা পড়বো কি? এখানে আমরা পড়বো যে ওখানে শ্রদ্ধা, যজ্ঞ, দান, তপস্যা পড়েছি, আর পড়েছি শ্রদ্ধা আর আহার। এই 5টি বিষয় সম্বন্ধে পড়েছি। এখন আমরা যেটা, যারা খাতা পেন আছে তারা লিখতে পারেন, এখন আমরা যেটা পড়বো ত্যাগ। ত্যাগ। তারপরে পড়বো জ্ঞান, কর্ম, কর্তা, ধৃতি। ধৃতি মানে হচ্ছে ধৈর্য আর বুদ্ধি। আর ধৃতি মানে হচ্ছে সংকল্প বলে আর কি, ধৈর্য দিয়েই করতে হবে। বুদ্ধি, ধৈর্য আর সুখ। এই হচ্ছে 7টি, এই 7টি বিষয় সম্বন্ধে আমরা আজকে পড়বো। 7 × 3 মানে 3 × 7 = 21টি শ্লোক, তো এতে লেগে যাবে তার আগে পিছে। আর একটা জায়গা আমরা পড়বো, সেখানে এই যে 3টে গুণ, ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা যেটা নিয়ে 16 নম্বর অধ্যায়ে খুব ঘাটাঘাটি করেছি, সেই জায়গাটাও এখানে কিছুটা আছে। যে ব্রাহ্মণদের গুণ কি কি, তারপরে ক্ষত্রিয়র গুণ কি কি, বৈশ্যর গুণ কি কি, শূদ্রের গুণ কি কি, এই জিনিসগুলো সেখানে আছে, ঠিক? তো তাহলে আমরা এবার তাহলে প্রবেশ করছি আমরা পঠনের দিকে। যারা যোগদান করেনি তাদের জন্য আমার হেল্পলেস মনে হচ্ছে, আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। কারণ তাদেরকে তাদের উচিত, তারা প্রত্যেকটা মুহূর্তেই ভাবছে যে দেরি করে জয়েন করলে কিছু যায় আসে না, রেকর্ডিং শুনে নেবো। কিন্তু রেকর্ডিং শুনলে তো আমার আগেকার রেকর্ডিংও আছে, সেগুলো শুনে আপনাদের পারপাস সলভ হবে না, কারণ লাইভ সেশন এবং রেকর্ডিং এর মধ্যে অনেকটা পার্থক্য আছে। তো আমরা এখন অষ্টাদশ অধ্যায়ে প্রবেশ করছি। 17 নম্বরের শেষে আমরা যেটা জেনেছিলাম যে 5টি বিষয় সম্বন্ধে আমাদেরকে বলা হয়েছিল। কি কি? শ্রদ্ধা, যজ্ঞ, দান, তপস্যা আর আহার। এই 5টি বিষয়ের উপরে 5 × 3 আমরা জেনেছিলাম, আর জেনেছিলাম অং তৎসৎ। এই জিনিসটার উপরে আমরা জেনেছিলাম। এবার আমরা যেটা জানবো, এবার অর্জুনের মাথার মধ্যে যে যে প্রশ্নগুলো আসছে, ফটাফট আমরা শুনবো আর এগোতে থাকবো। তো প্রথম প্রশ্ন, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। अर्जुन उवाच सन्नशस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुं ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদনা। কি বলছে? সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদনা। তো বললেন, অর্জুন বললেন, হে মহাবীর। কাকে বলছেন? ভগবানকে বলছেন। হে ঋষিকেশ, হে কেশিনিষূদনা। কেশিনিষূদনা মানে কেশি নামক এক অসুরকে হত্যা করেছিলেন ভগবান, তাই তার নাম হচ্ছে কেশিসূদনা, কেশিনী সুদনা।
আমি সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পৃথকভাবে জানতে ইচ্ছা করি। আপনাদেরও মনে হচ্ছে না সন্ন্যাসী কে আর ত্যাগী কে? তো অর্জুনের এই মাথায় এসছে। তাই অর্জুন ভগবানকে বললেন যে আমি ত্যাগী আর সন্ন্যাসী সম্বন্ধে আমি জানতে চাই। তখন ভগবান কি বলছেন? কাম্মনাং কর্মনাং নাশং কর্মনাং কর্মনাং নাশং সন্ন্যাসং কবয় বিদু। শ্রী ভগবান উবাচ কাম্মনাং কর্মনাং নাশং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুত্যাগং বিচক্ষণা। কি বললেন ভগবান এখানে? বললেন যে পণ্ডিতগণ মনে করে যে কর্মসমূহকে ত্যাগ করাকে সন্ন্যাস বলে জানেন। মানে আমরা সন্ন্যাস মানে কি, যে সবকিছু ত্যাগ করে দিয়েছে। আর ত্যাগী কি? ত্যাগীও ত্যাগ করেছে। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কি সেটা এখানে বলছে। পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাম্য কর্মসমূহকে ত্যাগকে সন্ন্যাস বলে জানেন, বিচক্ষণ ব্যক্তিরা কর্মফল পরিহারকে ত্যাগ বলে জানেন। বুঝতে হবে সন্ন্যাসী কারা? তারা কর্মই করবে না। সন্ন্যাসী কর্মই করবে না, কারণ কর্ম বন্ধনযুক্ত, যে কোনো কর্মই বন্ধনযুক্ত, শুধু অকর্ম ছাড়া তো। কিন্তু অকর্ম করতে গিয়েও কর্ম যদি হয়ে যায়, তাই সন্ন্যাসীরা কোনো বন্ধনে থাকতে চায় না। তারা তো ওই পৃথিবীর সংসারে বন্ধনকে মুক্ত করেই তো ভগবানের সঙ্গে বন্ধন করার চেষ্টা করেছে। তাই তারা কোনো কর্মের মধ্যে থাকতে চায় না, কর্মের মধ্যে থাকলেই তারা বন্ধনের ভয় পায়। তাই সেই জন্য ওরা কর্মই করে না। কে করে না? সন্ন্যাসী কর্মই করে না, মানে কর্ম থেকেই বিচ্ছিন্ন। তাহলে না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরি, মানে কোনো ধরনের তারা মানে কোনো বন্ধনে আর পড়তে চায় না। কিন্তু ত্যাগী যারা, তারা কি করে? তারা কর্ম করে। তারা কর্ম করে কিন্তু কর্মের ফল ত্যাগ করে দেয়। কর্মের ফলের প্রতি তাদের আসক্তি নেই। তাহলে আপনারা বুঝে গেলেন সন্ন্যাসী আর ত্যাগীর মধ্যে কি পার্থক্য। বুঝেছেন? সবাই বুঝেছেন তো? এখানে বুঝে থাকুন সন্ন্যাসী আর ত্যাগের মধ্যে কি পার্থক্য। সন্ন্যাসী হচ্ছে কর্ম ত্যাগ করে দিয়েছে, কিছুই করবে না, সে আগুনও জ্বালায় না। সে নিজের মানে খাদ্যের জন্য সে আগুনও জ্বালায় না, মানে কোনো কর্মই করবে না সে। শুধু ভগবানের সঙ্গে যুক্ত থাকা ছাড়া আর কোনো তার কাজ নেই। সেটা হচ্ছে সন্ন্যাসী। আর ত্যাগীকে, ত্যাগী কর্ম করবে কিন্তু কর্মের ফলের, মানে সে চাকরি করবে কিন্তু চাকরির পুরো পয়সাটা ভগবানের খাতায় দিয়ে দিল, মানে এইরকমটা ত্যাগ। বুঝতে পেরেছেন? মানে পুরো সম্পূর্ণরূপে ত্যাগ, কোন রকম নিজের আসক্তি ছাড়া। সে কর্ম করছে কিন্তু কর্মের ফল সম্পূর্ণরূপে ভগবানের প্রতি রেখে দিয়েছে, মানে ভগবানকে পুরোটাই ভগবানের কাছে জমা করে দিয়েছে। সেটা হচ্ছে ত্যাগী। তারপরে কি বলছে? ত্যাজ্যং দোষ বদিত্তকে দো কর্ম প্রাহুর মনীষিণা যজ্ঞ দান তপ কর্ম না ত্যাজ্যম ইতি চাপরে। এক শ্রেণীর মানুষ মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত হলেও তা পরিত্যাজ্য। সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিচ্যত। অপর শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতিকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত। মানে আলাদা আলাদা ভিউ আছে এর ব্যাপারে। কেউ বলে যে সকাম কর্ম পরিত্যাজ্য, কারণ তাতে ফল থাকে বলে সকাম কর্ম। সকাম কর্ম মানে পুণ্য এনে দেয়, সেসব কর্ম পরিত্যাজ্য। আর অন্য পণ্ডিতরা বলে যে কর্ম ত্যাগ করো, কিন্তু যজ্ঞ দান আর তপস্যা এই তিনটে কখনো কিন্তু বন্ধ করা যাবে না। যজ্ঞ, দান আর তপস্যা এই তিনটেকে কিন্তু কখনোই বন্ধ করা যাবে না। এবার ভগবান নিজে এবার কি বলছে শুনুন। নিশ্চয়ং শুনো মে তত্র ত্যাগে ভারসত্তম ভারত ভারতস্তম ত্যাগো হি পুরুষ ব্রাহ্য ত্রিবিধ সম্পর্কিত। বললেন হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো। ত্যাগ সম্বন্ধে এবার ভগবান ত্যাগ সম্বন্ধে বলবে। হে পুরুষ ব্যাঘ্র, মানে ব্যাঘ্র মানে হচ্ছে খুব শক্তিশালী জীব, তো তাই বলছে হে পুরুষ এবং তুমি শক্তিশালী পুরুষ। শাস্ত্রে ত্যাগের তিন প্রকার বলে কথিত আছে। এবার তিন প্রকার ত্যাগ সম্বন্ধে আমরা জানবো। তারপরে এখানে কি বলছে? যজ্ঞ দান ও তপ কর্ম না ত্যাযত কর্ম কার্যমেব তৎ যজ্ঞ দান ও তপশ্চৈব পাবকানি মনীষিণ। বলছে যজ্ঞ দান আর তপস্যা এই ধরনের কার্য কখনো ত্যাগ করা উচিত নয়। কারণ কারণ এটা অবশ্যই কর্তব্য, এই কাজটা করতে হবে, এটা কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দান এবং তপস্যা মনীষীদের মানে ঋষি মহাঋষিদেরকেও পবিত্র করে। তাই যজ্ঞ দান আর তপস্যা এটা তিনটে কখনোই ত্যাগ করা যাবে না। তারপরে ভগবান কি বলছে এইবার? ত্যাগ, শতগুণের ত্যাগ, রজগুণের ত্যাগ আর তমগুণের ত্যাগ সম্বন্ধে বলছেন। एतान्नपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च कर्तव्यनीति मे पार्थ निश्चितं मत्तत्वम्। কি বললেন? বললেন যে হে পার্থ, আসক্তি এবং ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্যের অনুষ্ঠান করা উচিত, এটিকেই নিশ্চিতভাবে আমার উত্তম অভিমত। তার মানে বলছে যে ত্যাগ করো, কিন্তু কর্মকে তুমি ত্যাগ করো না।
তুমি ত্যাগ করো কর্মের ফলকে। তাই বলছে ফলের আশা, আসক্তি এবং ফলের আশা ত্যাগ করে যে সমস্ত কর্ম করা হয় তাকে বলা হয় উত্তম, আমার মতে উত্তম। এগুলো আমরা আগে পড়েছি, এটা যেহেতু সামারি সেই জন্য পুনরায় বলছে। তারপরে রাজসিক ত্যাগ কি বলছে, নিয়তস্য তু সন্ন্যাস কর্ম ন ন ন পদ্ধতি মহাতস্য পরিত্যাগস তামস পরিকীর্তিত। ভগবান কি বললেন, নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। নিত্যকর্ম সম্বন্ধে বলছে মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা। মোহবশত, যে আমি মোহ এসে, যেমন জড়জগতের সুখের উদ্দেশ্যে যে সমস্ত কার্য তা অবশ্যই পরিত্যাজ্য, মানে যে আমাদের সুখ প্রদান করে সেই সব কাজ ত্যাগ করতে বলছে। কিন্তু যে সমস্ত কার্য মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, সেই ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা, সেগুলো অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে সন্ন্যাসীরা নিজের জন্য রান্না করা উচিত নয়, সন্ন্যাসীরা নিজের জন্য রান্না পর্যন্ত করবে না। তো এইভাবে ভগবানের কথা বলছে। তো তাহলে আমাদের নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত না। নিত্যকর্ম হচ্ছে ভগবানের উদ্দেশ্যে যে কর্মগুলো করা হয়, যেগুলো আমরা করার জন্য এসেছি প্রকৃতপক্ষে। তো এই যে এই কাজগুলো আমাদের করা হয় না, কিন্তু মোহবশত কেউ যদি আবেগপ্রবণ হয়ে যদি কাজগুলো ত্যাগ করে যায় তাকে বলা হয় তামসিক ত্যাগ। তারপরে কি বলছে, তারপরে বলছে রাজসিক ত্যাগ কাকে বলছে, দুঃখামি দুঃখামি তেব্য যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকীর্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগং ফলং লভেৎ। বলছে যে কায়িক পরিশ্রম হবে ভেবে কেউ যদি কোনো কর্ম ত্যাগ করে, মানে আলস্যর কারণে, তাকে রাজসিক ত্যাগ বলে জানবে। ঠিক আছে, তাকে কি বলছে, রাজসিক ত্যাগ। তাহলে রাজসিক ত্যাগ হলো কি, যে রাজসিক ত্যাগ হলো যে শরীরের কষ্ট হবে এরকম ভুলে অনেকে কাজ ত্যাগ করে দেয় না, আর কাজ করবো না ফালতু কেন বলে ত্যাগ করে দিলাম, মানে উড়োভুই গোবিন্দই, কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু আমরা ত্যাগের খাতায় ফেলে দিলাম, সেটা কিন্তু সেটা রাজসিক ত্যাগ হলো। ঠিক আছে। আর তাহলে আমরা তিন ধরনের ত্যাগ কি কি জানলাম আমরা। এক প্রথম প্রথম বললাম যে আমরা ফলের আশা ত্যাগ করব, সেটা হচ্ছে সাত্বিক ত্যাগ। আর যে হচ্ছে সবকিছু মোহবশত ত্যাগ করছে সেটা হচ্ছে তামসিক ত্যাগ। আর ক্লেশ, মানে শারীরিক ক্লেশ কষ্টের ভয়ে যে ত্যাগ হচ্ছে সেটা হচ্ছে রাজসিক ত্যাগ। এবার আমরা চলে যাব, এবার আমরা সাত্বিক ত্যাগের কথা বলবো। সাত্বিক ত্যাগ কি, কার্যমিত্যেব যৎ কর্ম নিয়ত ক্রিয়তে অর্জুন সঙ্গ ত্যাগ ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। কি বললেন ভগবান, ভগবান বললেন হে অর্জুন, অশক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে কর্মে অনুষ্ঠান করা হয় সেটি আমার মতে সাত্বিক ত্যাগ। মানে সাত্বিক ত্যাগ কি হলো, কর্ম সম্পূর্ণ কর্ম করবে কিন্তু কর্মের কোনো ধরনের ফলের প্রতি আসক্তিও নেই, আশাও নেই। ঠিক। তারপরে তারপরে আমরা চলে যাব কিসে, উম, এবার কর্মফলে চলে যাব। অনিষ্টম অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধ কর্ম ন ফলম ভবত্যাগিনাং পেত্য তু সন্ন্যাসিনাং কশ্চিত। বলে যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পক্ষে পরলোকে অনিষ্ট ইষ্ট এবং মিশ্র তিন প্রকারের কর্মফল ভোগ করতে হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্মফল ভোগ করতে হয় না, কারণ সন্ন্যাসীরা কোনো কর্মের সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে। পঞ্চতানি মহাবাহ করণানি নিবোধ মে সাংখ্যে কীর্তান্তে প্রপ্তানি সিদ্ধায়ে সর্বকর্ম নাম। বলছে যে কোনো কাজ করতে গেলে পাঁচটি বিষয় লাগে। কি বলছে, পঞ্চতানি মহাবাহ করণানি নিবোধ মে। বলছে তুমি জানলে যে পাঁচটি বিষয় দিয়ে যে কোনো কাজ, পাঁচটি বিষয় লাগে, পাঁচটি জায়গা লাগে, পাঁচটি জিনিস কি কি। এবার এখানে কি বলে, হে মহাবীর, বেদান্ত শাস্ত্রে সিদ্ধান্ত ও সমস্ত কার্যের উদ্দেশ্যে এই পাঁচটি কারণ রয়েছে তা আমাদের অবগত করো। এবার পাঁচটি কারণ সম্বন্ধে বলছে। অধিষ্ঠায়ং তথা কর্তা করণং চ পৃথক বিধং বিধা বিধি বিবিধাশ্চ পৃথক শ্রেষ্ঠা দৈবং চৈবাত্র পঞ্চমম। কি বললেন, পাঁচটি বিষয় কি কি। পাঁচটি বিষয়ের মধ্যে হচ্ছে, প্রথমে হচ্ছে যেখানে কাজটা করা হবে মানে আমাদের দেহ। দুই নম্বর হচ্ছে কর্তা, মানে আমি আত্মা। তাহলে কর্তা, আর যেখানে কাজটা করা হবে সেটা হলো, তাহলে এক নম্বর হলো কর্তা, দুই নম্বর হলো যেটা করা হবে, যেখানে করা হবে, তিন নম্বর হচ্ছে কি যারা করবে, কারা করবে, ইন্দ্রিয়গুলো করবে। তাহলে প্রথমে হলো কর্তা, দুই নম্বর হচ্ছে যেখানে কাজটি হবে, তিন নম্বর হচ্ছে কারা করবে, ইন্দ্রিয় সমূহ করবে। আর ইন্দ্রিয় তো আছে কিন্তু করছে না, কারণ তার একটা প্রচেষ্টা লাগবে। তাহলে চারটে জিনিস লাগলো, কর্তা,
জায়গা যেখানে কাজটি হবে, 3 নম্বর হচ্ছে ইন্দ্রিয় সমূহ যারা কাজটা করবে, আর কাজের প্রচেষ্টা। এই চারটে হলো। আর পঞ্চম নম্বরটা কে কারণ? পঞ্চম নম্বরটা হচ্ছে ঈশ্বর। তাহলে এই 5টি কারণের ফলে যে কোনো কাজ হয়। তাহলে আমরা যে কোনো কাজ যখন করি, কমপ্লিট করি, জানবেন পাঁচজনকে লাগবে। একটা হচ্ছে কর্তা লাগবে, 2 নম্বর কাজটি করার জায়গাটা লাগবে, 3 নম্বর যারা করবে তারা লাগবে, আর যারা করবে তারা, আর তাদের প্রচেষ্টা লাগবে, তাদের প্রচেষ্টা লাগবে, আর পঞ্চম হচ্ছে ভগবানের বা অনুমতি বা ভগবানের আহ নির্দেশ লাগবে শেষ পর্যন্ত। ঠিক আছে? তো তাই বলছে অধিষ্ঠায়ং তথা কর্তা করণ চ পৃথক বিধাম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবাং চৈবাত্র পঞ্চমম। তো ভগবান বললেন অধিষ্ঠায়ং অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার করণ মানে ইন্দ্রিয় সমূহ, প্রয়াস মানে হচ্ছে চেষ্টা, দৈব মানে ঈশ্বর, এবং পরমাত্মা। এই 5টি কারণ হচ্ছে যে কোনো কাজ করতে গেলে 5টি কারণ লাগে। বোঝা গেল? না বুঝতে পারলে মাঝে মাঝে বলবেন, না হলে মনে হবে আমি গাড়ির স্পিডে নিয়ে চলে যাচ্ছি। তো কি কি দ্বারা কাজ করা যেতে পারে? দেহ, বাক্য, মনের দ্বারা মানুষ কাজ আরম্ভ করে থাকে। কি বলছে? শরীর ব্যঙ্গ নভিজাত কর্ম পারভতে নর ন্যায্যম চ বিপরীতম চ পঞ্চায়েতে পঞ্চায়েতে তস্য হে তব। দেহ, বাক্য, মনের দ্বারা মানুষ যে কার্য আরম্ভ করে, ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। মানে আমরা যে কাজগুলো করছি তার কারণ কিন্তু ন্যায্য কাজ হোক আর অন্যায্য কাজ হোক, এই 5টা কারণ দিয়েই সমস্ত কাজ হতে থাকে। তত্রৈবং তত্রৈবং সতি কর্মাণাং কর্মা কর্তার আত্মানাং কেবলং পূজা পশ্যত প্রীত বুদ্ধি আত্মা বুদ্ধি আত্মা স্বপশ্যতি দুর্মতি। অতএব 5টি কারণের কথা বিবেচনা না করে নিজেকে কর্তা বলে যে বলে, বুদ্ধির অভাব বোঝে, সেই দুর্মতি যথাযথ দর্শন করে। তার মানে বলছে যে 5টি কারণ ছাড়া কেউ যদি ভাবে যে আমি নিজে করেছি, তাহলে তার বুদ্ধি নেই বা দুর্মতি যুক্ত, তাই বলছে। অত বেশি মানে আমরা ই করলাম না। তারপরে কি বললো? যস্য নাহং কৃত ভাব বুদ্ধি যস্য না লিপ্যতে হত্যাপি স ইমন লোকান্ন হন্তি স নিবদ্ধয়ে। যে অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না, হত্যার এই কর্মফলে আবদ্ধ হন না। এই কথাটা অর্জুনকে বলছে, যেহেতু অর্জুন যুদ্ধক্ষেত্রে আছে আর হত্যাটা এখন তার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই ভগবান বলছেন যার অহংকারের ভাব নেই, যে অহংকার শূন্য, এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, মানে ও হত্যা করা মানে ও বাণ চালাবে, তাতে কারো মৃত্যু হবে, সেটা হচ্ছে ফল, কিন্তু বাণ চালানো হচ্ছে কর্ম। তো বলছে যে ফল, যার ফলে কোনো আসক্তি নেই, তাই বলছে যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, যিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ নয়। অর্জুনকে ইন্সপায়ার করার জন্য ভগবান বললেন। তারপরে এবার বলছে যে আমাদের যে কাজ করি তার প্রেরণা কি, কোথায় থেকে আমরা প্রেরণা পাই কাজ করার জন্য। তাই বলছে জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা, কারণ কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। যে কোনো কাজ করতে গেলে তার আশ্রয় কি? কর্ম এবং কর্তা। কর্তাও লাগবে এবং কর্মও লাগবে, এই দুটো হচ্ছে প্রধান ইনগ্রিডিয়েন্ট যে কোনো কর্ম করতে গেলে। তাই বলছে 3টে কর্মের প্রেরণা, করণ, কর্ম ও কর্তা, এই 3টি কর্মের আশ্রয়। ঠিক। এবার আমরা 3টে জিনিস সম্বন্ধে জানবো, জ্ঞান, কর্ম এবং কর্তা, এই 3টের আমরা বিভাগ বিভাগ জানবো। এবার 3টে ভাগ দিয়ে ব্যাখ্যা করবো। আমি এত স্পিডে যাচ্ছি কারণ কোনো যেন বিশেষ অংশ বাদ না পড়ে যায় শেষের দিকে, আর শেষের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশগুলো রিপিট চলছে কিন্তু ওই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি যাতে ঠিক সময়ে পৌঁছতে পারি তাই আমি একটু স্পিডে চলছি। ঠিক। জ্ঞান জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিবিধ গুণ ভেদত উচ্যতে গুণ সংখ্যানে যথাব শুনতান্নপি। ভগবান কি বললেন? প্রকৃতির 3টে গুণ অনুসারে কর্তা, জ্ঞান, কর্ম এবং কর্তা 3 ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের আগেই লিখিয়েছি আমি কি কি জিনিস নিয়ে বলবো। আমরা প্রথমে পড়লাম ত্যাগ সম্বন্ধে পড়লাম, আর এবার আমরা পড়বো কি, কাজের জন্য 5টি কারণ জানলাম, আর কি জানলাম, পৃথিবী। এবার 3টে জ্ঞান, কর্তা এবং কর্ম, এই 3টে জিনিস সম্বন্ধে আমরা জানবো এবার। হ্যাঁ। তো এবার বলছে সর্বভূতেষু জনৈকম ভাবম অব্যয়ম মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তদ
তজ্জ্ঞানং বিদ্ধি সাত্বিকম সর্বভূতেষু যে জনৈকম ভাবম ভাব অব্যয়ম মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তদ জ্ঞানং বিধি সাত্বিকম, যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে একটি অবিভক্ত চিন্ময় ভাব দর্শন করেন, অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তার জীবেরা এক, এবং এই জ্ঞানকে সাত্বিক জ্ঞান জানবে। কি বললো এখানে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। যে জ্ঞানের দ্বারা, এখানে আমরা জ্ঞান সম্বন্ধে জানছি, সাত্বিক জ্ঞান কাকে বলে, যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক ও অবিভক্ত চিন্ময় ভাব দর্শন করে, মানে প্রত্যেকের মধ্যে যে আত্মা দেখতে পাচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে, সেটি হচ্ছে সাত্বিক জ্ঞান। তার মানে সাত্বিক জ্ঞান কি হলো, প্রত্যেকটা জীবের মধ্যে একই রকমের আত্মা যারা দেখছে। আমরা পড়েছিলাম 5-18, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তি সুনিচৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম, মানে হচ্ছে উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, কুকুর গরু হাতি প্রত্যেককে সমান দেখছে। কে কে দেখছে সমান? দেখছেন পণ্ডিত, প্রকৃত পণ্ডিত, তিনি এই সকলকে সমান দেখছেন, কারণ প্রত্যেকের মধ্যে পরমাত্মা এবং আত্মা আছে। তাই তাই এখানে বলছে যারা, যাদের জ্ঞান, যাদের সাত্বিক জ্ঞান, তারা কি বলছে, তারা প্রত্যেকটা প্রাণীতে এক ও অবিভক্ত চিন্ময় ভাব দর্শন করছে, অর্থাৎ আত্মার উপস্থিতি তারা বুঝতে পারছে। পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তার জীবেরা একই এক, এই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলা হয়। তাহলে সাত্বিক জ্ঞান কি হলো, আপনাদের সাত্বিক জ্ঞান মানে আপনারা প্রত্যেকটা জীবের মধ্যে আপনার পরমাত্মাকে আছে, এটা যখন জানতে পারবেন তখন জানবেন এটা হচ্ছে সাত্বিক জ্ঞান। ঠিক। আচ্ছা, তারপরে আমরা এবার রাজসিক জ্ঞান কি বলবো। পৃথকেত্বেন যজ জ্ঞানং পৃথকেত্বেন তু যজ জ্ঞানং নানা ভাবং পৃথক বিধান বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞানং বিধি রাজসম, যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন আত্মা আছে বলে পৃথক রূপে দর্শন হয়, তাকে বলা হয় রাজসিক জ্ঞান। মানে যারা এই মানুষের মধ্যে বিভেদ বুঝছে, যে শরীর দেখে নাকি আত্মা দেখে, আত্মা দেখে যারা দেখলো তারা সাত্বিক, কিন্তু যারা সকলকে ভিন্ন ভিন্ন দেখছে তার সেটা হচ্ছে রাজসিক জ্ঞান। কি বলছে, এই জড় দেহটি হচ্ছে জীব, আর দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে ধারণা, তাকে বলা হয় রাজসিক জ্ঞান। সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন চেতনার প্রকাশ, তাছাড়া পৃথক কোনো আত্মা নেই। যার চেতনার প্রকাশ হয় সেটি দেহের আত্মা, এবং দেহের ঊর্ধ্বে কোনো পৃথক আত্মা নেই। এটা হচ্ছে রাজসিক জ্ঞান। রাজসিক জ্ঞান তারা আত্মা এবং দেহকে আলাদা করতে জানে না, কিন্তু যারা সাত্বিক জ্ঞানী তারা জানে প্রত্যেকের মধ্যে একই ঈশ্বর, একই পরমাত্মা বসে আছে, তাই প্রত্যেককে একই দেখে। কিন্তু রাজসিক ব্যক্তিরা তারা দেহ দৃষ্টিতে বিচার করে, ঠিক আছে, সেটা হচ্ছে রাজসিক জ্ঞান, এটা জেনে রাখো। তারপরে হচ্ছে যৎকিচ্ছন্ন বদে বদে কস্মিন কার্যে সত্যম হইতুকম তত্থার্থং তত্থার্থং ব বদল তত্থার্থং তত্থার্থং অল্পম অল্পং চ তত্থার্থং অল্পং চ তত্তাম সমুদাহিতম। এখানে কি বলে, যত্তু কিচ্ছন্ন বদে বদে কস্মিন কার্যে সত্যম হইতুকম অত্যর্থ অত্যর্থম অল্পম চ তত্তম সমুদ সমুদাহিতম। বললে, আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, তাকে তুচ্ছ তামসিক জ্ঞান বলে জানবে। সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণ দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনে প্রত্যেকটি মানুষই তমগুণেই জন্মগ্রহণ করে। যার জ্ঞান নির্ভরযোগ্য সূত্র বা শাস্ত্রীয় অনুমতে বিকাশ লাভ করেনি, সেই জ্ঞান দেহের মধ্যে সীমাবদ্ধ। আমরা যদি কোনো নতুন জ্ঞান না শিখি, শরীর নিয়ে যে জ্ঞানটা পেয়েছি ন্যাচুরাল ওয়েতে, সেটাকে বলছে তমজ্ঞান। যেমন কুকুর শিয়াল বেড়াল এরা এরা সব তমজ্ঞানে এরা থাকে, এবং কুকুর শিয়াল বেড়াল এরা কিন্তু জন্মের পরে কোনো স্কুলে ভর্তি হয় না, কোনো টোলে ভর্তি হয় না, কিন্তু তারা ঠিক জীবনযাপন করে তারা জীবনটা কাটিয়ে যায়। এই ধরনের যদি প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে এই ধরনের জ্ঞান থাকে, সেটাকে বলছে তমজ্ঞান। যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে জানবে। এবার কর্ম সম্বন্ধে আমরা জানবো। কর্ম কি, কত ধরনের কর্ম আছে সেটা জানবো। 3 ধরনের কর্ম। এবার শতগুণে, রজগুণে আর তমগুণে কি কি কর্ম হয় সেটা শুনে। নিয়তং সঙ্গ রহিত মা রহিতম রাগ দেশত কৃতম অফলা প্রেপ্সুনা কর্ম যৎ সৎ যত্তৎ সাত্বিকম উচ্যতে। কি বললো, নিয়তং সঙ্গ রহিতম রাগ দেশ
দেশকৃতাম অফলা প্রেপসুনা কর্ম যত্তৎ সাত্বিকম উচ্যতে। কি বললো? ফলের কামনা শূন্য এবং আসক্তি রহিত হয়ে রাগ দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলে। তার মানে সাত্বিক কর্ম, যে কোনো সাত্বিক মানে আপনি জানবেন, একটা ফর্মুলা লাগিয়ে দিন, ফলের আশা না করে যে কোনো কর্মই, ভাবনা চিন্তা, যে কোনো বুদ্ধি সব সাত্বিক। ফলের আশা না করে, এইটা বারবার আসছে তাই এটাকে একটা জিরো ফর্মুলা লাগিয়ে দিন। তারপরে রজ, রজ কি বলছে? যত্তু কামুন কামে যত্তু যত্তু কামে কামেপসনা কর্ম সংসাহ অহংকারেণে চ পুনঃ ক্রিয়তে বহুল্লালায়ং বহুল্লালাসং তদ্রাজস উদাহিতম। যত্তু কামেপসুনা কর্ম স অহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলালায়ং লালাসং তদ্রাজস মুদাহিতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত, অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় তাকে রাজসিক কর্ম, মানে ফলের আশা করে অহংকার যুক্ত কাজ হলে সেটা হলো রাজসিক কর্ম। ঠিক। তারপরে তমগুণে অনুবন্ধং ক্ষয়ং হিংসা মন্নপেক্ষ চ পৌরুষম মদার মহাদার্থা মহাদার্ভতে কর্ম যত্তৎ তামস উচ্যতে। ভবিষ্যতের বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা, নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্ত সঙ্গ মুক্ত সঙ্গ হংবাদী ধৃত মানে এবার আমরা কর্তা সম্বন্ধে পড়ছি, তিন ধরনের কর্তা। আমরা কর্ম সম্বন্ধে পড়ে ফেললাম তিনটে, এবার মুক্ত। মুক্ত সঙ্গ হন অহংবাদী ধিত্তু উৎসাহ সমন্বিতা সিদ্ধ 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 অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। যে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত এবং অহংকার শূন্য, ধীতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধির নির্বিকার, এরকম কর্তাকে সাত্বিক কর্তা বলা হয়। তার মানে আমরা প্রত্যেক জায়গাতে একটা জিনিস আমরা তো কমন পাচ্ছি, যে জিনিসটা বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ইন্দ্রিয় তৃপ্তি এবং ভোগবৃত্তির পবিত্র ছাড়া যে জিনিসগুলো হচ্ছে সেগুলো সাত্বিক, আর যেগুলো নিজের ইচ্ছার জন্য হচ্ছে, নিজের আনন্দের পূর্তির জন্য হচ্ছে, সেটা হচ্ছে রাজসিক। আর যেগুলো মোহ বা অজ্ঞানতার জন্য হচ্ছে সেগুলো হচ্ছে তামসিক। এই তিনটে ফর্মুলা মনে রাখবেন, রেখে সবগুলোর উপরে অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে? এটাই বলতে চেয়েছি। তারপরে বলছে কি, রাগী কর্ম ফল পেপসুনা লুব্ধ হিংসাত্মক কহ অসুচি হর্ষ শোক নিত কর্তা রাজস পরিকল্পিত। মানে রাজসিক কর্তা কারা? যারা কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত আছে। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শট নৈষ্কৃতি কলাহ কলাহস কলাহলস কলাহলস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্ততামস উচ্যতে। এবং শাস্ত্র বিরুদ্ধ অনুচিত কার্যপ্রিয় জড় চেষ্টাযুক্ত অনষ্ট শট ও অন্যের দ্বারা অনম্র, শট ও অন্যের অবমানকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক। মানে অলস শ্রেণীর ব্যক্তি যারা কোনো শাস্ত্র নিয়ম মানে না, জড় চেষ্টাযুক্ত, শট, অন্যকে অবমানকারী, অলস, বিষাদযুক্ত এবং দীর্ঘসূত্রী মানে অলস আর কি, তাদের তামসিক কর্তা বলে জানলেন। এবার আমরা বুদ্ধি সম্বন্ধে জানবো। তিন ধরনের বুদ্ধি। কি বলছে? বুদ্ধি ভেদং ধৃতশ্চৈব গুণ ত্রিবিধং শুন উচ্চমানন অশেষণা পৃথকেত্বেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এবার আমি প্রকৃতির তিনটে গুণ অনুসারে বুদ্ধি এবং ধৃতির ত্রিবিধ ভেদ আছে তা আমি তোমাকে বলবো। বুদ্ধি এবং ধৃতি, ধৃতি মানে হচ্ছে সংকল্প, তা আমি বিস্তারিত ভাবে পৃথক পৃথক বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য কার্যে ভয়াবহে বন্ধং মোক্ষং চ বেত্তি বুদ্ধি সচ্চ সৎ পার্থ সাত্তকী। কি বললো? প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য কার্য অকার্য ভয়া অভয়ে বন্ধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। বলছে, হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি, কার্য এবং অকার্য, ভয় এবং অভয়, বন্ধন এবং মুক্তি, এই সকলের
কে জানতে পারে সেই বুদ্ধি সাত্ত্বিকী। মানে সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন লোকেরা পুরো জিনিসটা জানে। কি জানে তারা? প্রবৃত্তি নিবৃত্তি, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কার্য অকার্য, কোনটা ভালো কাজ কোনটা কুকাজ সেটাও জানে, ভয় এবং অভয় জানে, বন্ধন এবং মুক্তি, সব জিনিসগুলো জানে। এই পার্থক্য জানতে পারা সেই ব্যক্তিকে কি বলা হয়? সেই ব্যক্তিকে বলা হয় সাত্ত্বিকী বুদ্ধিযুক্ত, মানে সাত্ত্বিকী, তার বুদ্ধি হলো সাত্ত্বিকী। তারপরে কি বলছে? জয়া ধর্ম অধর্মং চ কার্য চ অকার্য মে চ অযথাবত প্রজানতি বুদ্ধি চ পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য সম্যকরূপে জানতে পারা যায় না, তাকে রাজসিক। মানে যারা ধর্ম অধর্ম, কার্য অকার্য, বন্ধন মুক্তি, ভয় অভয় সব জানে, তারা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। আর যে বুদ্ধি এই জিনিসগুলো জানে না, তারা হচ্ছে রাজসিক বুদ্ধি। তাহলে তামসিক বুদ্ধিকে, তামসিক বুদ্ধি যে উল্টো জানে, ধর্মকে অধর্ম জানে আর কাজকে অকার্য জানে, তারা হচ্ছে তামসিক বুদ্ধি। কি বলছে? অধর্মং ধর্মমিতি য মন্যতে তমসা বৃতা সর্বাত্থান বিপরীতিশ্চ বুদ্ধি স পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুতে বিপরীত বলে মনে করে, সে তমসা ব্যক্তি। তার মানে সে উল্টো, সবকিছু তার উল্টো। তাহলে যা সাত্ত্বিক বুদ্ধি, সে সবকিছু সঠিক সঠিক জানে। রাজসিক, সে গোলমেলে পরিষ্কার জানে না। আর তামসিক মানে সে উল্টো জানে। ঠিক এতদূর পর্যন্ত গেল। তারপরে এবার ধৃতি সম্পর্কে জানবো। ধৃতি মানে হচ্ছে সংকল্প, দৃঢ় সংকল্পের কথা বলছে। ধিত্তা জয়া ধারয়তে মনো প্রাণ প্রাণে ইন্দ্রিয়া ক্রিয়া যোগেন্না যোগেন্না অব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। কি বলছে? যে যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই সাত্ত্বিকী। মানে সাত্ত্বিক ধৃতি মানে দৃঢ় সংকল্প, যে সে কি করে? অব্যভিচারিণী যোগ, মানে একই দিকে ধাবিত হয়ে একই ধরনের অনন্য ভক্তি বা অনন্য যোগ যিনি করেন, যে অভ্যাস দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয় সকলকে সে ধারণ করে রেখেছে। মন প্রাণ এবং ইন্দ্রিয় তিনটে জিনিস তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সেই রকম দৃঢ় সংকল্পের ব্যক্তিকে সাত্ত্বিকী ব্যক্তি ব্যক্তি বলা হয়। জয়াতু ধর্ম কামার্থান ভিত্তা ধারয়তে অর্জুন প্রসঙ্গে ফলাকাঙ্ক্ষী ধৃতি স রাজসী। যে পার্থ, যে ধৃতি ফলাফলের সঙ্গে যুক্ত, ফলাফলের আশা করে, অর্থ এবং কামকে ধারণ করে, সে হচ্ছে রাজসী। অর্থ এবং কাম, ফল অর্থ এবং কামকে যে ধারণ করে, সেটি হচ্ছে রাজসী। তারপরে কি বলছে? 35 নম্বরে বলছে জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমে বচা না বিমুচ্যতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। হে পার্থ, ধৃতি, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সে বুদ্ধিহীনা ধৃতি তামসী। মানে তামসিক ব্যক্তিও ঘুমিয়ে থাকতে ভালোবাসে, তাই কি তার ধৃতি হলো স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকেও ত্যাগ করতে পারে না। যে সিদ্ধান্ত করা উচিত যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যধিক নিদ্রা, শত রজ বা তম সব গুণেই স্বপ্ন বর্তমান থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জগৎকে ভোগ করে গর্বিত না হয়ে পারে না, যারা জড় জগতের কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে, যাদের মন প্রাণ ইন্দ্রিয় সব ভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতির দ্বারা আচ্ছন্ন বলে। মানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে তারা বিল্ডিং তুলবে, মানে শুয়ে মানে ওই আপনার ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন বলে না, মানে ওই ওই রকম টাইপের যারা শুধু স্বপ্নের মধ্যেই সবকিছু প্ল্যানিং করে, তাদেরকে বলছে তমগুণের ধৃতি বলছে। তারপরে এবার সুখ সম্বন্ধে বলছে, তিন ধরনের সুখ। সুখ ত্রিদানি ত্রিবিধাং শুনো মে ভারতর্ষভ অভ্যাসাদ রমতে যত্র সুখাদন্তং চ নিগচ্ছতি। যে সুখের প্রথমে সুখ ভারত, তুমি তিন প্রকারের সুখের কথা আমার সঙ্গে শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধ জীব রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। সুখ যখন আসে তখন আমাদের দুঃখটা চলে যায়। তাই বলছে বদ্ধ জীব বারবার জড়জগতে সুখ ভোগ করতে চেষ্টা করে, এইভাবে চর্বিত বস্তু চর্বণ করে। মানে আমরা চুইং গাম চিবোই না, সবসময় চিবোতে থাকি, ওর থেকে কিছু পাই না, শুধু চিবনই হয়, দাঁতের এক্সারসাইজই হয়, তাই না, মাড়ির এক্সারসাইজ হয়। তেমনি আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত। পক্ষান্তরে বলা যায় যে বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো ইন্দ্রিয় সাধনের চেষ্টায় রত, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে যখন সে বুঝতে পারে যে কেবল সে একটি জিনিসই পুনরাবৃত্তি, তখন সে যথার্থ কৃষ্ণ। মানে আমরা একই জিনিস করছি, দেখুন আমরা কি করছি, খাই ঘুমোই বাচ্চা সন্তান উৎপন্ন করি এবং আমরা ভয় পেলে ঘেউ ঘেউ করি, আমরাও করছি, নিজে কষ্ট পাচ্ছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শানু দর্শনম দুঃখ দর্শানু দর্শনম।
আমরা আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার কষ্টের দ্বারা আমরা আচ্ছাদিত। তবুও আমরা আমাদের বাচ্চাদেরকে সেই রাস্তাতেই ঠেলে দিচ্ছি, কি যে আমিও যে কষ্ট করেছি সেইটুকু কর। কখনোই আমরা বলছি না যে আমাদের যথেষ্ট যখন জ্ঞান হয়েছে তখন আমরা বলি যে আমাদের পরবর্তী জেনারেশনকে অন্তত এটা বলতে পারি যে বাবা এর মধ্যে কষ্ট আছে, তুমি এই জিনিসটা বাদ দিয়ে তুমি এই জায়গাটা করো। আমরা ভাবছি যে তুইও চর্বি তো চর্বণাম, মানে ওই একই চুইংগাম তুইও চিবো। তো এবার এটা গেল। এবার আমাদের প্রথমে বলছে যে সাত্বিক, সাত্বিক সুখ কি। বলছে যত্ত গৃহে বিষমিব, যত্ত গৃহে বিষমিব পরিণামে অমৃতপমম তৎসুখং সাত্বিক প্রোক্ত আত্মবুদ্ধি প্রসাদজম। কি বললো, যে সুখ প্রথমে বিষের মতো, প্রথমে খুব তেতো, যে সুখ প্রথমে বিষের মতো পরিণামে অমৃত তুল্য এবং আত্মা এবং সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখকে সাত্বিক বলা হয়। যে সুখের প্রথমে কষ্ট থাকে এবং পরবর্তীতে শ্রেয়কে বলা হয় সাত্বিক সুখ। শ্রেয়, প্রথমে কষ্ট আর পরে সুখ, সেটাকে বলছে সাত্বিক সুখ। আর তারপরে রাজসিক সুখ কি, যে প্রথমে সুখ তারপরে কষ্ট, সেটা হচ্ছে রাজসিক। আর তামসিক, প্রথমে কষ্ট পরের কষ্ট, ঠিক। তো কি বলছে এখানে, বিষয় ইন্দ্রিয় সংযোগাত, বিষয় ইন্দ্রিয় সংযোগাত যত্তৎ অগ্রে অমৃতপমম পরিডাবে বিষম, বিষম ইব তৎসুখম রাজসম শ্রিতম। ভগবান কি বললেন, যে বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো হয়, অনুভূত হয়, সেই সুখকে রাজসিক। মানে আমরা জড়জাগতিক যখন যত কিছু সুখ পাওয়ার চেষ্টা করি সব রাজসিক সুখ। আমরা কখনো কখনো অন্যায়ভাবে কিছু এমন সুখ ভোগ করি যার পরিণামে কিন্তু প্রচন্ড বড় আমাদের বিষাক্ত হয়ে ওঠে আমাদের পরবর্তী জীবন, সেগুলো হচ্ছে রাজসিক সুখ। আর এবার তামসিক সুখ কি, যদাগ্রে চানুবন্ধে চ সুখম মন মোহন আত্মনঃ নিদ্রালস্য প্রমাদাস্থং তত্তাম তত্তা তত্তামস উদাহিতাম। মানে সেটাকে তামস বলা হয়, কি যে সুখ প্রথমে এবং শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন, তামসিক বলা হয়। মানে তামসিক সুখ বলে প্রকৃতপক্ষে কোনো সুখই নয়, এ আলস্য নিয়ে যারা জীবন কাটিয়ে দেয়, ঠিক আছে। ন তদন্তি পৃথিব্যাং বা দিব্যি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি মুক্তং যদেভিষাত্তিভির গুণে। খুব বড় কথা বলেছে। এই পৃথিবীতে মানুষের মধ্যে বা স্বর্গে দেবতার মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই 3 গুণ থেকে মুক্ত, ঠিক। কি বললো, সবাই প্রকৃতির এই 3 গুণ দ্বারা আচ্ছন্ন। কারা, এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতির দ্বারা 3 গুণ থেকে মুক্ত। সবাই এই 3 গুণের অধীনে আছে। না তদন্তে পৃথিব্যাং বা দিব্যি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জয়ী মুক্তং যাদেভি সাতিভির গুণেই। তার মানে কেউ এই গুণ থেকে মুক্ত নয়। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই গুণগুলোকে নিয়ে আমাদেরকে চলতে হবে। তাই এইবার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের, এবার আমরা এই গুণের বিচারে কিভাবে ভাগ করা হয়েছে সেইখানে আমরা প্রবেশ করছি। আমরা মোটামুটি জাস্ট স্পিডে আছি, পৌঁছে যাব মনে হচ্ছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশানাং শূদ্রাণাং চ পরান্তব কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবরে গুণে। কি বললো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য, শূদ্রাণাং চ পরন্তপ, শূদ্রাণাং চ পরন্তপ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি। কর্মাণি মানে কাজের ভিত্তিতে, কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবরে গুণে। কি বললো, হে পরন্তপ, স্বভাব ও গুণ অনুসারে, কি অনুসারে, স্বভাব ও গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কর্মসমূহের বিভাগ করা হয়েছে। এখানে কর্মসমূহের, আমরা আগে যেগুলো পড়েছিলাম সেগুলো গুণের কথা বলেছিলাম, এখানে কর্মের বিভাগ করেছে। মাতাজি কই, স্বপ্না মাতাজি সেদিন জিজ্ঞেস করছিলেন না যে এইগুলো এগুলো বাদ চলে গেল, মাতাজি কই, আজকে নেই নাকি? আরে বাবা, এই বিশেষ ক্লাসে আজকে নেই। তো জিজ্ঞেস করছিলেন। তো কি বলছে যে এখানে, এখানে ভাগ করা হচ্ছে কি কর্ম অনুসারে। এই এই ভাগটা এখানে যেটা বিশ্লেষণ কর্ম, আর ওখানে আমরা দৈবিক সম্পদ হিসাবে ভাগ করেছিলাম, ঠিক আছে। অবশ্য এই কথাগুলোই ওর মধ্যেই আছে, এগুলো নিয়েই সমষ্টিগত ভাবে। তো এখানে আরেকটু ব্যাখ্যা করে বলা হয়েছে। কি বলা হচ্ছে,
তাহলে ব্রাহ্মণের গুণ কি? সম দম তপ শৌচং, মানে ব্রাহ্মণ কি কাজটা করবে? সম দম তপ শৌচং ক্ষান্তির আজবং জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। তাহলে ব্রাহ্মণের কাজ কি হলো? ওখানে গুণ বলেছে, এবার বলছি কাজ। কাজ কি হলো? সম মানে অন্তর ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল, মনের উপরে কন্ট্রোল। দম বহির ইন্দ্রিয়কে কন্ট্রোল করবে। শৌচং মানে পবিত্র রাখবে। ক্ষান্তির মানে তার ধৈর্য থাকবে। আর ইয়ে খান্তি, খান্তি মানে সহিষ্ণুতা থাকবে। শৌচম পবিত্রতা থাকবে। আর্জবম মানে সরলতা, বাইরে আর বাইরের ভিতরে যেটা থাকবে। তারপরে থাকবে কি? জ্ঞান থাকবে। বিজ্ঞান, বিজ্ঞান মানে যে জ্ঞানটা দেবে সেই জ্ঞানের যেন ব্যবহারিক প্রয়োগ থাকে। আর কি থাকবে? আস্তিক্যম ভগবানের প্রতি তার বিশ্বাস থাকবে। এগুলো হচ্ছে ব্রহ্মকর্ম স্বভাবজন। তাহলে ব্রাহ্মণের কাজ কি কি হলো? সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য। 1 2 3 4 5 6 7 8 9, 9টি কার্যের কথা বলা হয়েছে। ব্রাহ্মণের কি কি বলা হয়েছে? সমদম তপো শৌচং ক্ষান্তির আর্জবম চ জ্ঞানং বিজ্ঞান আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজম। সমদম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য, এগুলি হচ্ছে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। স্বভাবজাত কর্ম কাদের? ব্রাহ্মণের। এবার ক্ষত্রিয়র কাজ কি? শৌর্যং তেজ ধীতির দাক্ষং যুদ্ধে চ অপলায়নং দানং ঈশ্বর ভাবস্য ক্ষাত্রং কর্ম স্বভাবজং। ক্ষত্রিয়র কাজ কি বলেছে? ক্ষত্রিয়ের 6টি কাজ বলেছে। ওইদিকে কিন্তু গুণগুলো আর কাজগুলো এখানে আলাদা, কিন্তু ওইখানে গুণ বলেছিলাম আর এখানে কর্ম বলছে, কাজ বলছে কি? শৌর্যং তেজ ও ধীতির দাক্ষং মানে তার কি থাকবে? শৌর্যং পরাক্রম থাকবে। তেজ, তেজ থাকবে। ধৃতি ধৈর্য থাকবে। দক্ষম মানে দক্ষতা, কাজ করতে নিপুণ হবে সে। যুদ্ধে চ পলায়নম সে যুদ্ধ থেকে কখনো পালাবে না, সে যুদ্ধ করার জন্য সর্বদা রেডি থাকবে। দানম তারা দান করবে। ঈশ্বর ভাবস্য মানে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি থাকবে। ক্ষাত্রকর্ম স্বভাবজম, এটা হচ্ছে ক্ষত্রিয়দের কাজ। তাহলে ক্ষত্রিয়র কাজ কি? শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান এবং শাসনের ক্ষমতা, এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। ঠিক। এবার বৈশ্য আর শূদ্রের একটা শ্লোকে দেওয়া আছে, কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচার্যাত্মকম কর্ম শূদ্রাস্যপি স্বভাবজম। তাহলে বৈশ্যর স্বভাবজাত কাজ কি? বলছে কৃষি গোরক্ষা আর বাণিজ্যম, তার মানে চাষবাস করা, গরু পালন করা আর বাণিজ্য করা, এটি হচ্ছে বৈশ্যের কাজ। আর শূদ্রের কাজ কি? পরিচার্যাত্মকম মানে অন্যকে কাজে সাহায্য করা, সেটা হচ্ছে শূদ্রের কাজ। ওইখানে কি ছিল? অমানিতা, আর এখানে হচ্ছে অন্যকে কাজে সাহায্য করা। আর ওইখানে আহ বৈশ্যর কি ছিল? বৈশ্যর কাজ কি ছিল? ঈর্ষান্বিত না হওয়া আর শৌচতা। আর এখানে হচ্ছে কৃষি গোরক্ষা বাণিজ্য। তার মানে ওগুলো ছিল গুণ আর এগুলো হচ্ছে কর্ম। বোঝা গেল? এবার এবার কনফিউশন দূর হয়েছে তো? কই জ্ঞানেশ্বর প্রভু, কই জগনেশ্বর প্রভু? এবার এবার বোঝা গেল তো যে ওইখানে ছিল গুণগুলো আর এগুলো হচ্ছে কর্মজাত ভাগ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আছি। আছি প্রভুজি, আছি। আচ্ছা, বোঝা যাচ্ছে হ্যাঁ তো? হ্যাঁ একটু স্পিডে হ্যাঁ, চলছে, আমি বারবার আছি। শুনতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে চলছে। ঠিক আছে, ধৈর্য ধরে পুনরায় পড়তে আচ্ছা, হবে আর কি। তারপরে তারপরে আমরা 45 নম্বর শ্লোকে চলে যাই। কি বলছে? শ্রেয়সে কর্মভিরত সংসিদ্ধি লভতে নর সকর্ম নিরতং সিদ্ধিম তথা বিন্দতি তৎসুনো। ভগবান কি বললেন? নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। কই আনন্দ প্রভু, কই বলছিল কসাই যদি কাটে কি হবে? আনন্দ প্রভু একবার আমাকে জিজ্ঞেস করেছিল, কসাই যে পশু হত্যা করে বা কাটে সেটা কি দোষ হবে? সে তো তার কাজ করছে। তার ব্যাখ্যা পেয়ে যাবেন এবার। ভগবানের উদ্দেশ্য ছাড়া যদি কোনো আমরা কাজ করে থাকি সে কাজ কিন্তু আমরা যে কাজ ভগবানকে খুশি করবে না সেই রকম কাজ যদি আমরা করে থাকি বা শাস্ত্র বিধি অনুসারে যদি না কাজ করে থাকি, তাহলে কিন্তু সেই সব কাজের জন্য আমাদের পাপ নিতে হবে। অথবা আমরা যদি নিয়ম অনুযায়ী যে কোনো অন্যায় কাজও থাকে তার মধ্যে যদি দোষ ত্রুটিও থাকে সেগুলো কিন্তু আমাদের মানে হিসাবে পাপ হিসাবে ধরবে না। তার আমরা এক্ষুনি পড়বো। যৎ প্রবৃত্তি ভূতানাম যে সর্বমিদম যেন সর্বমিদম ততম সকর্মণা তমোভ্যশ্চ সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনা রূপ প্রবৃত্তি হয়, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চনাপূর্বক সিদ্ধি লাভ করে। এটা এই পর্যন্ত এই জায়গাটা এরকমই থাক। এই জায়গাটা বিশ্লেষণ করতে গেলে একটু লম্বা সময় লেগে যাবে,
কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি যে আমাদের গুণগুলো কিভাবে আমাদের চালিত করে সেটা। শ্রেয়ান সাধর্ম বিগুণ আহা পরধর্ম সাধুন ইষ্ঠতাৎ সাধারণ স্বভাব নিয়তং কর্ম কুর্বন্নপি না কুর্বান্নপ্লতি কিল্লিশাম। এইখানে এই শ্লোকটি আবার একবার পড়েছিলাম, কিন্তু আমরা আমরা কোথায় পড়েছিলাম? 3 নম্বর অধ্যায়ে পড়েছিলাম, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্ম সাধনিষ্ঠতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরাধর্ম ভয়াবহ। ওখানে ওই রকমটা পড়েছিলাম। আর এখানে কি পড়ছি? শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সাধনিষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বান্নপ্লতি কিল্লিশাম। কি বলছে? উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসংযম রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। মানে অন্যের কাজ খুব ভালোভাবে করার থেকেও নিজের কাজ যদি ত্রুটিপূর্ণ হয় সামান্য, সেটাই ভালো। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। এটা শুনে রাখুন, ঠিক আছে? এইটার অ্যাকচুয়ালি এই যে পশু হত্যার কথাটা এইখানে কিন্তু লেখা আছে। এটা পড়তে গেলেই জানা যাবে। আহ এখান থেকে একটু শুনুন। কিন্তু সকলের জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না। সুতরাং ব্যবসায়ীকে যখন লাভ করছে না তখন তাকে সেটিকে নিছক মিথ্যা কথা বলেই ধরে নিতে হবে, ব্যবসায়ী যদি লাভ না করে। কিন্তু তা বলে ব্যবসায়ীর মনে করা উচিত নয় যে সে একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলা বাধ্যতামূলক, তাই সে বৃত্তি ছেড়ে দিয়ে ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে। সেটি শাস্ত্রে অনুমোদিত হয়নি। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যাই হোক না কেন, যদি কেউ তার বৃত্তি অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করেন, এই কথাটা হচ্ছে আপনাকে আমি শোনাতে চাইছিলাম, যে এই বৃত্তির মাধ্যমে পরমেশ্বরের সেবা হতে হবে, ঠিক আছে? মানে পশু হত্যা করে কখনোই পরমেশ্বরের সেবা হবে না। এই লাইনটাকে আপনারা আন্ডারলাইন করে নিতে পারেন। যে হোক না কেন তার বৃত্তি অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করেন, তাহলে কিছুই যায় আসে না। এমনকি ব্রাহ্মণদেরও নানা রকম যজ্ঞ কার্য করতে হলে কখনো কখনো পশু হত্যা করতে হয়, কারণ যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মে নিয়োজিত হয়ে শত্রুকে হত্যা করেন তাতে পাপ হয় না। 3য় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি বিশদভাবে উল্লেখ করা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেক মানুষকে কর্ম সম্পাদন করা উচিত। আত্ম ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করা হয় তা বন্ধনের কারণ। সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বভাব ও গুণ অনুসারে কর্মে নিয়োজিত হওয়া এবং তার মাধ্যমে কেবল কেবল পরমেশ্বর ভগবানের পরম কারণের উদ্দেশ্য সেবাই সংকল্প। মানে এইটি হচ্ছে লাস্ট লাইন, তার মাধ্যমে পরমেশ্বর ভগবানের পরম কারণের উদ্দেশ্য সেবাই সংকল্প গ্রহণ কর। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যতই কাজ করি সেই কাজ যদি ভগবানের যদি সন্তুষ্টি বিধানের জন্য যদি না হয়ে থাকে তাহলে সেই কাজ পাপযুক্ত হলে পাপ আমাকে ভোগ করতে হবে, যদি যতই আমার স্বধর্মজনিত কাজ হোক। কিন্তু সেই কাজটি কসাই, সে পশু হত্যা করতে পারে, কিন্তু পশু হত্যা করে যদি সেই কাজ যদি ভগবানের ভগবানের যদি সন্তুষ্টি বিধান হতো তাহলে অবশ্যই সেই কাজের সে পাপ লাগতো না। কিন্তু আমরা জানি পশু হত্যা করে কখনোই ভগবানের সন্তুষ্টি বিধান হবে না, ঠিক? তাই সেজন্য পশু হত্যা করে কসাই যদি টাকা ইনকাম করে ভাবে যে আমার স্বধর্মজনিত কাজ করছি, তাহলে সে ঠিক কাজ করছে না, তাকে এই কাজের জন্য ফল ভোগ করতে হবে। এবার 48 শুনুন। সহজ কর্ম কন্তে ও সদস্যপি না ত্যায্য সর্বরম্বাহি দোষে না ধূম্রে না গিরি আবৃতাহা। বললে হে কন্তেয়, সহজাত কর্ম মানে আমার দেহজাত যে গুণগুলি আছে সেই জাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি ধূম্রের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মের মধ্যে কিছু না কিছু দোষ থাকে। যেমন আগুনের মধ্যে ধোঁয়া থাকে, তাই বলে কি আগুনকে ত্যাগ করে দিই? আগুনকে তো ব্যবহার করি। তেমনি বলছে সমস্ত কাজের মধ্যেও কম বেশি ত্রুটি থাকে, তাই বলে সে কাজকে কখনো ত্যাগ করা উচিত না, স্বধর্মজনিত কাজ ত্যাগ করা উচিত না। আসক্ত বুদ্ধি সর্বত জিতাত্মা বিগত স্পৃহ নষ্কর্ম সিদ্ধিং পরমাম সন্ন্যাসেনা অধিগচ্ছতি। কি বললেন ভগবান এখানে? বললেন জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সমন্বিত সংযত চিত্ত ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগ পূর্বক নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। তার মানে এখানে কঠিন কঠিন শব্দ বললো, কিন্তু আমাদের কি করতে হবে? আসক্তি শূন্য
বুদ্ধি সমন্বিত, সংযত চিত্ত মানে নিজের হৃদয়কে সংযত, ভোগস্পৃহা শূন্য, ভোগ আর মানে ইন্দ্রিয় তৃপ্তির আশা বাদ রেখে ব্যক্তি সর্বত কর্মত্যাগ পূর্বক, কর্মফল ত্যাগ পূর্বক চলে নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করে। তারপরে সেই অবস্থায় যদি সে কোনো কর্ম করে সে সিদ্ধি লাভ করবে। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধিমে সমাসেনৈব কর্তেয় নিষ্ঠা জ্ঞান পরা। হে কন্তীয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠার ও ব্রহ্মকে ব্রহ্মকে প্রাপ্ত হন তা আমার কাছে সংক্ষেপে শোনো। এই জায়গাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এইবার আমরা এমন একটা জায়গা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে যেখানে বলছে যে যেখানে সিদ্ধির পরে ব্রহ্মস্থিতি, ব্রহ্মস্থিতি কাকে বলছে সেই জায়গাটা আমরা এবার একটু বুঝবো। কিভাবে ব্রহ্মস্থিতি হয়, ব্রহ্মস্থিতি কাকে বলে সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধীতাধ্যানাম নিয়সমজে নিয়স্য নিয়ম নিয়স্মচ শব্দাহীন বিষয়াত্মা রাগদ্বেষ বুধস্য চ বিভুক্ত সেবি লব্ধাসি যথা বাক্য যথা বাক্য কায় মানস ধ্যান যোগ পরা নিত্যং বৈরাগ্য সমুপাশ্রিত অহংকার বলং দর্পম কাম ক্রোধ পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। এইবার ব্রহ্মভূত অবস্থাটা কি, ওই যে আমরা প্রথমে পড়েছিলাম মনে আছে স্থিতপ্রজ্ঞ বলে 2 নম্বর অধ্যায়ে, যে সমস্ত ইন্দ্রিয়কে নিগ্রহ করে কন্ট্রোল করে নিয়েছে, বাইরের কোন জড় জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সবকিছু তার কন্ট্রোলে, দুঃখ সুখ ভয় ব্যথা বেদনা সব থেকে সে দূরে, সেই রকম অবস্থাকে ব্রহ্মভূত বলা হয়। তাই এখানে বলছে বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন বাক সংযত সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ ত্যাগ করে মানে পরিগ্রহ করে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ মানে আমার আমার ভাব থেকে মুক্ত হয়ে শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করতে সমর্থ হন। তার মানে কি কি ত্যাগ করতে বললো এখানে, অনেক কিছু, স্বল্প আহার, দেহ মন বাক সংযত সর্বদা ধ্যান যোগে যুক্ত, বৈরাগ্য আশ্রয় পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ, সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ। আর থাকতে হবে কোথায়, নির্জন স্থানে থেকে। যখন সে এই অবস্থায় পৌঁছচ্ছে তাকে বলছে ব্রহ্মভূত অবস্থা। হ্যাঁ, ব্রহ্মভূত অবস্থা। এবার 55 54তে কি পড়বো, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভুক্ত লভতে পরাম। ভগবান কি বললেন, ব্রহ্মভাব ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। ভগবান বললেন, এই কে এটাকে নোট করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক এটি। ব্রহ্মভোগ ব্রহ্ম ভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করে। মানে এই ব্রহ্ম স্থিতিতে যখন কেউ ব্রহ্ম স্থিতিতে পৌঁছই, তখনই সে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। তাহলে সেটা করতে গেলে কি কি বললো, এখানে বলেছে অনেকগুলো কথা। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা দৃঢ় সংকল্পের দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ, রাগ দেশ বর্জন, নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন বাক শরীর মন এবং কথা সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় পূর্বক সবকিছু সে ভৌতিক সবকিছু ত্যাগ করে দিয়েছে, অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করতে সমর্থ হন। তারপরে তারপরে এবার ব্রহ্মভূত অবস্থা সম্বন্ধে এখানে ব্যাখ্যা করা হলো। ব্রহ্মভূত প্রসন্নত্ব ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী এবং ভগবানের পরাভক্তি লাভ করেন। তারপরে এবার ভগবান আর একটা গুরুত্বপূর্ণ শ্লোকের কথা বলছে, ভক্তা মামভিজানন্তি যাবান যস্মামি তত্তত তত মাং তত্তত জ্ঞাতা বিশতে তদ অন্তরম। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন ভগবান। কি বললেন, ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ
স্বরূপত ভগবান পরমেশ্বরকে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। একদম দাগ দিয়ে নিন এই শ্লোকটি। কি বলছে? ভক্তই, ভক্তির দ্বারাই যথার্থ রূপে কেউ স্বরূপত, স্বরূপ ভাবে ভগবানকে, স্বরূপ, নিরাকার নয়, স্বরূপ ভাবে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে, ভগবানকে তত্ত্বত জেনে তিনি ভগবানের ধামে প্রবেশ করতে পারেন। তাহলে কি অবস্থায় যেতে পারে? ভক্তামামি, মানে প্রকৃত ভক্ত হলে তবেই সে ভগবানকে প্রকৃতভাবে জানতে পারে এবং ভগবানের কাজে নিযুক্ত হয়ে সে ভগবানের ধামে প্রবেশ করতে পারে। তারপরে সর্বকর্মাণি সদা কুর্বান্ন মদ্যপাশ্রয় মত প্রসাদাত, মত প্রসাদাত অবপ্নতি শাশ্বত পদম অব্যয়ম। কি বললেন? আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অভ্যাস অব্যয় ধাম লাভ করেন। কি বলছে? যারা শুদ্ধ ভক্ত তারা কি করে? সমস্ত কাজের মধ্যে থেকেও সব সময় ভগবানের, ভগবানের জন্য নিত্য অব্যয় ধাম, মানে ভগবানের কাজ করে এবং পরে কি হয়? নিত্য অব্যয় ধাম লাভ করে। অব্যয় মানে যার ক্ষয় নেই, ভগবানের ধাম। চেতসা সর্ব কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা বুদ্ধি যোগ উপাসিত মচ্চিত্ত সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কাজ আমাকে অর্পণ করে মৎপরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে সর্বদা মদগত চিত্ত হও। কাকে বললো? অর্জুনকে বললো। তারপর কি বললো? মচ্চিত্ত সর্ব দুর্গানি মত্প্রসাদাৎ তরিষ্যতি অথ চেতস, অথ চিত্তম অহংকারান্ন শ্রেয়সী বিনা, বিনা কাংশসী। কি বললো? এইভাবে মচ্চিত্ত হয়ে তুমি আমার প্রসাদে, মানে আমার আশীর্বাদে, আমার দয়ায়, আমার করুণায় সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তুমি বিনষ্ট হবে। অর্জুনকে কি বললো? তুমি যদি মচ্চিত্ত, মানে আমাতে মন প্রাণ লাগিয়ে তুমি যদি আমার কথা শোনো তাহলে সমস্ত সমস্যার তোমার সমাধান হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শুনে তুমি যদি ভাবো নিজেই আমি জানি, তাহলে কিন্তু তুমি বিনষ্ট হয়ে যাবে। কাকে বললো? অর্জুনকে বললো। তারপরে কি বলছে? যত অহংকারম আশ্রিত না যোৎস ইতি মন্যসে মিথ্যেষা ব্যবসায়ন্তে প্রকৃতিস্থান নিজ নিয়োজ ক্ষতি। কি বললো? ভগবান বলল যত অহংকারাশ্রিত, অহংকারামাশ্রিত না যোৎস ইতি মন্যসে, মানে তুমি যদি অহংকার বশত যুদ্ধ না করো, মিথ্যেষ ব্যবসায়ন্তে প্রকৃতি স্থান নিজক্ষতি, বললো তাহলে তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে নিযুক্ত করবে, কারণ ও তো ক্ষত্রিয়। ও নিজে যদি এখন যদি মোহ বা অহংকারের জন্য ভাবছে আমি যুদ্ধ করব না, কিন্তু তার স্বভাব গুণে সে যুদ্ধ করতে বাধ্য হবে। তাই কি বলছে? ওটা পরের শ্লোকে বলবে। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এমন মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যা হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। ঠিক স্বভাব, স্বভাব যেন কন্তেয় নিবদ্ধ যেন কর্মণা কর্তো নেচ্ছসি জন্ম আহাত করিষ্যস্য অবশ্য অপি তৎ। হে কুন্তীয়, তুমি মোহবশত যদি এখন যুদ্ধ করতে ইচ্ছা না করো বা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশ হয়ে তুমি কাজ কর্ম করতে বা যুদ্ধ করতে বাধ্য হবে বা প্রবৃত্ত হবে। কি বললো? স্বভাবে যেন কন্তেয় নিবদ্ধ স্নেহ কর্মণা কর্তুম নিচ্ছসি জন্ম যা জন্মে হাত করিষ্যস্য অবশ্য অপি তৎ। তো ভগবান কি বললেন? যে তুমি যদি ইচ্ছে করে যেটা, এখন যেটা তুমি যুদ্ধ করছো না মোহবশত বা তুমি স্বভাবের কারণে, কিন্তু পরে তুমি যুদ্ধ করতে বাধ্য হবে তোমার স্বভাবের বশবর্তী হয়ে, অবশ হয়ে। এতদূর পর্যন্ত হয়ে গেল একটা জিনিস। এইবার আমরা 18টি শ্লোক করব। 18টি শ্লোক খুব গুরুত্বপূর্ণ, মানে ভগবদ গীতার একদম শেষের পর্বে চলে এসেছি। আর খুব গুরুত্বপূর্ণ অংশে ভগবান এবার একটা ভিন্ন জ্ঞানের কথা শোনাবে। আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। ভগবান কি বলছেন? আমার এই জায়গাটা খুব ফেভারিট, এই জায়গাটা আমি খুব নিজেও পঠন করি, শুনি এবং আমার খুব ভালো লাগে। ভগবান কি বলছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়ায়া। ঈশ্বর সর্বভূতানাং
হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র অরুণানি মায়া। বলছেন ভগবান প্রত্যেকটা জীবকে এই শরীররূপী যন্ত্রের মধ্যে বসিয়ে তিনি বিভিন্ন প্রাণীর দেহে ভ্রমণ করান, মানে একটা শরীর থেকে আর একটা শরীরে ভ্রমণ করান। আর শরীরটাকে কি বলছে? যন্ত্র অরুণানি, মানে যন্ত্রে বসিয়ে। কি বলছে? পরমেশ্বর ভগবান সমস্ত হৃদয়ে, জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে বসিয়ে তিনি মায়ার দ্বারা ভ্রমণ করান। একটা জীব থেকে আর একটা জীব, একটা জীব থেকে আর একটা জীব, আমরা এইভাবে ভ্রমণ করি। তাই ভগবান কি বললেন? যে এটা এই রকম ভ্রমণ করা ভালো? এরকম ভাবে তুমি বারবার একটা জীব থেকে আর একটা জীবে যাবে না কি করবে? তাই সেই জন্য ভগবান তাকে বুদ্ধি দিচ্ছে। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তার পরিবর্তে তুমি এক কাজ করো, তুমি তার শরণে চলে যাও, যার দয়াতে তুমি কি করবে? এমন একটা জায়গা পাবে যেখান থেকে তোমাকে বারে বারে আর শিফট করতে হবে না। হ্যাঁ, তার দয়াতে তুমি একদম পরম মানে তুমি শান্তি পেয়ে যাবে, শান্তির জায়গা পেয়ে যাবে। আর যেটা শাশ্বতম, যেটা আর কখনো তোমাকে বিঘ্নিত হতে দেবে না। তাই কি বলছে? হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও এবং তার দয়াতে, প্রসাদে মানে তার দয়াতে তুমি পরা শান্তি মানে পরম শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। তো কি বললো? তামেব শরণম। আগে কি বললো? যে ঈশ্বর প্রাণীকে গাড়ির মধ্যে বসিয়ে শুধু ঘোরাচ্ছে, মায়ার দ্বারা ঘোরাচ্ছে। তো তার পরিবর্তে এইরকম ঘোরা, একটা জীব থেকে আরেকটা জীবে, আরেকটা জীব থেকে আরেকটা জীবে যাওয়ার পরিবর্তে ভগবান কি বললো? তুমি একবারই কষ্ট করো। বলেছিলাম না ব্যাংক ম্যানেজারের গল্প কালকে, যে একবার তুমি জীবনটাকে উৎসর্গ করো ভগবানের উদ্দেশ্যে, করে চরম শান্তির জন্য তুমি জায়গা খুঁজে নাও। তাই বলছে ভগবান, বলছে তামেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত, সব কিছু নিয়ে তুমি ভগবানের করে ঝাঁপিয়ে পড়ো, যে সব কিছু তোমাতে আমি রাখলাম এবার। তৎপশ্চাৎ পরম শান্তি, তার দয়াতে চরম শান্তির জায়গা পাওয়া যাবে। প্রাপ্স্যসি শাশ্বতম, আর যে জায়গাটা শাশ্বত, বারে বারে পাল্টাতে আর হবে না। তো ভগবান এতক্ষণ পর্যন্ত অর্জুনকে জ্ঞান দিলেন, দিয়ে তারপরে কি বললেন? আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, এবার এটা তো তুমি শুনেছো, শুনে তারপরে ভগবান কি বললেন? ইতিতে জ্ঞানামাখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরম ময়া বিস্মিশ্য ইদৎ অশেষানা যথাশি তথা কুরু। হ্যাঁ, এবার ভগবান কি বললেন? তোমাকে এই যে জ্ঞানের কথাগুলো আমি তোমাকে বললাম, বিস্মিশ্য, তুমি এটাকে ভাঙো, বিশ্লেষণ করো, করে তুমি বোঝো, বুঝে এবার তুমি ডিসিশন নাও কি করবে। হুম, তোমাকে আমি গোপন থেকে গোপনতম জ্ঞানের কথা আমি বলে দিয়েছি ভগবদ গীতাতে। এবার তুমি সেগুলোকে বিশ্লেষণ করো, করে এবার নিজে তুমি ডিসিশন নাও, নিয়ে তুমি যা ইচ্ছে তাই করো। মানে এটা হচ্ছে ভগবদ গীতার কথা, যে প্রথমে আমি জ্ঞান দিয়ে দিলাম, সবকিছু বুঝিয়ে ABCD সব বুঝিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি তার কাছে ছেড়ে দিলাম। এবার তুমি ডিসিশন নাও যে তুমি কি করবে, তুমি কি করবে না, তুমি বিশ্লেষণ করে বলো। এবার অর্জুন এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করছে। এভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছে যথা ইচ্ছসি তথা কুরু, যা ইচ্ছে তাই করো। কাকে বললো? অর্জুন। এবার অর্জুন থেমে আছে, কি করবে ভাবছে। কিন্তু ভগবানের তো মন অর্জুনের কাছে ওইভাবে থেমে নেই। ভগবান কি বলছে? এবার বলছে ভগবান অর্জুনকে বলছে, সর্বগুহ্যতমম ভূয়, সব থেকে গোপন জ্ঞান তোমাকে আমি বলছি, সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমং বচ, মানে তুমি আমার পরম কথাটি শোনো। সব থেকে গোপন কথাটি তোমাকে আমি বলছি। কেন বলছি? ইষ্ট সীমে দৃঢ় মিতি তথা বক্ষ্যামি তে হিতম। তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তোমাকে আগের যে অপশন গুলো দিয়েছি, তোমাকে খুঁজতে বলেছি, তুমি বিশ্লেষণ করে নিজে বলো। আমি জানি তুমি সেটা করতে পারবে না, সেই জন্য তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, যেহেতু আমি অপশনগুলো দিয়েছি, আমি তোমাকে রাস্তাও বলে দিচ্ছি। তাই ভগবান বলছেন, সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমং বচ, তুমি আমার পরম কথাটি শুনো। ইষ্ট সীমে দৃঢ়মিতি, তুমি আমার অত্যন্ত ইষ্ট, মানে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তথা বক্ষ্যামি তে হিতম, তোমার ভালোর জন্য আমি এই কথাটি বলছি। তাই ভগবান বলল, তুমি আমার কাছে সব থেকে গোপনীয় পরম উপদেশ গ্রহণ করো, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমার হিতের জন্য এই কথাটি আমি বলছি। ঠিক আছে, এবার কথাটি কি? তার মানে ভাগবত গীতার মধ্যে সব থেকে গোপন কথাটি এবার ভগবান বলছেন। ভাগবত গীতার সব থেকে গোপন কথা, মানে এতক্ষণ 18 নম্বর অধ্যায় পড়ে আমরা যে গোপন কথাটি এবার জানতে যাচ্ছি, পুরো ভাগবত গীতার এই দুটো শ্লোকের মাধ্যমে পুরো গোপন কথাটি আমরা জেনে যাব। ভগবান বলছেন, এই শ্লোকটি আগেও বলেছে, এই গোপন কথাটা পুনরায় কেন বলছে? বলছে যেহেতু সে আগে বলেছে, 9 নম্বরে 34 নম্বর শ্লোক ছিল এটা।
আবার বলছে এখানে, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষোসি সত্যং তে প্রতি জানে প্রিয়সি মে। ভগবান কি বললেন, মানে এই কথাটা যদি বিশ্লেষণ শোনেন না, আপনাদের মাথা ট করে ঘুরে যাবে এক্ষুনি। ভগবান বললেন, মনমনা ভাবো মদ ভক্ত, আমাতে তুমি মন লাগাও, আমার ভক্ত হও। মদ্দাজি মাম নমস্কুরু, তুমি আমার পুজো করো, তুমি আমাকে নমস্কার করো। মামেব এষসি, তুমি যে আমার কাছে আসবে, সত্যন্তে, সত্যি কথা বলছি, প্রতি জানে প্রিয়সীমে, তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি। এবার বলুন আর কি চান। ভগবদ গীতাতে ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করছে যে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি হে অর্জুন, আমি তোমার কাছে, তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি। কি বলছে, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি সত্যম তে প্রতি জানে প্রিয় সিমি। তুমি সর্বদা আমায় স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। মানে ভগবানকে প্রতিজ্ঞা পর্যন্ত করতে হচ্ছে আমাদের মতো মূর্খদেরকে বোঝানোর জন্য, তা সত্ত্বেও আমরা বুঝবো না, তা বলবো ভগবান এমনি বলেছেন। তাই ভাগবত গীতা পঠনের প্রধান যে আমাদের ক্রাইটেরিয়া, প্রধান যে আমাদের জায়গাটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে শ্রদ্ধা থাকতে হবে প্রচুর পরিমাণে, এবং ভগবানকে পরমেশ্বর, ভগবানকে সর্ব, মানে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ হিসাবে জানতে হবে তার। তবেই আমরা কিন্তু ভগবত গীতার জ্ঞান অর্জন করতে পারবো, না হলে যাত্রার দ্বারা সম্ভব নয়। তারপরেরটাই শুনুন, গোপন জ্ঞান চলছে, দ্বিতীয় গোপন জ্ঞান কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচহ। বলছে সব কিছু তুমি ত্যাগ করো, সব কিছু, সর্বধর্মান, যত ধরনের ধর্ম তোমার মধ্যে আছে, হিন্দু মুসলমানের কথা বলো, তোমার মধ্যে যে ধর্মগুলো আছে, যেগুলো তোমার পিতার ধর্ম, পুত্রের ধর্ম, সন্তানের ধর্ম, সব ধর্ম তুমি ত্যাগ করো। করে কি করলো, পরিত্যাজ্য মাম একম, শুধু আমার তুমি শরণে এসো। মাম একম শরণম ব্রজ, আর কারণ নয়, শুধু আমার। মাম একম শরণম ব্রজ অহং ত্বাম, আমি তোমার সমস্ত পাপ, পুণ্যর কথা বলেনি কিন্তু, আমি তোমার সমস্ত পাপ থেকে আমি মানে মোক্ষ দিয়ে দেবো, তোমাকে আমি উদ্ধার করে দেবো। মোক্ষামি মা সূচো, এ নিয়ে তুমি চিন্তা করো না। তাই ভগবান কি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচোহ। বুঝতে পারলেন, এটা মুখস্থ করতে হবে। তাই বললেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল তুমি আমার শরণাগত হও, কেবল, কেবল তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না, এ নিয়ে কোনো, তোমার যেন ভয় শোক না থাকে যে আমি ঠিক করছি না ভুল করছি, ঠিক আছে। তারপরে এই পর্যন্ত, এবার গোপন জ্ঞান ভগবান অর্জুনকে দিয়ে দিল। সব থেকে গোপন জ্ঞান দুটো, 64 আর 65-তে কি বলে, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামৈব এষসি সত্যন্তে প্রতি জানে প্রিয়সী মে। আর তারপরে বললো সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ। এই হলো গোপন থেকে গোপন জ্ঞান, এই হলো ভগবত গীতার পুরো জ্ঞান। তারপরে ভগবান আরো কিছু কথা বলছে। আবার এই জ্ঞান কাকে দেয়া যাবে না, কাকে দেয়া যাবে না, যাকে তাকে এই জ্ঞান দেয়া যাবে না। গোপন জ্ঞান তো যাকে তাকে দিয়ে দেবো আমি। তাই বলছে, ইদম তে না তো পস্কায় না অভক্তায় কদাচন না চ শুশ্রবে বাচ্চং না চ জমাং অভিসূয়তি। চার ধরনের ব্যক্তিকে এই জ্ঞান ধরা দেওয়া যাবে না। কাদেরকে, যে তপস্যা করতে পারবে না, যে ভক্ত নয়, যে শুনতে চায় না, আর যে আমার প্রতি ঈর্ষা করে, এই চার ধরনের ব্যক্তিকে এই জ্ঞান কখনো দেওয়া যাবে না। চার ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না, যারা সংযমহীন, যারা অভক্ত, যারা পরিচর্যাহীন, এবং যারা আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনোই এই গোপনীয় জ্ঞান দেওয়া উচিত নয়। ঠিক আছে, তার মানে আমরা যাকে তাকে এরা বেড়া নাট্যকেরা সকলকে এই জ্ঞান দেওয়া যাবে না। আবার কাকে জ্ঞান দিতে হবে ভগবান, আবার তাহলে তাহলে কি আমরা জ্ঞান দেওয়া বন্ধ করে দেবো? না, ভগবান কি বলছে, যোইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম ময়ি পরম চিত্তা মামেব এষোচি মামেব এষোচি অসংশয়। যোইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম ময়ি পরম চিত্তা মামেব এষোতি অসংশয়। ভগবান কি বললেন, যে আমার ভক্তদের এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ দেন, তিনি অবশ্যই পরা ভক্তিপূর্বক নিঃসন্দেহে তিনি আমার কাছে ফিরে আসবেন।
মানে ভগবান গ্যারান্টি মারলো আবার। তাহলে ভগবান তিনটে জায়গাতে, ওইখানেও আগে মেরেছে না, অন্তকালে একটা আমরা পড়েছি, তারপরে আমরা কি পড়েছি, যো জন্ম কর্ম চ মে দিব্যম পড়েছি। আর এখানে ভগবান কি বলছে, যে আমার ভক্তদের মধ্যে এই পরম জ্ঞান যে প্রচার করবে, যে পৌঁছে দেবে, তার থেকে সে অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। হুম। তারপরেরটা শুনুন, তারপরেরটা এবার ভগবান কি বলছেন, না চ তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। ভগবান বললেন, না চ তস্মাদ মানুষেষু, সুতরাং আর মানুষের মধ্যে তার থেকে প্রিয় আর কেউ নেই। কার থেকে? যে আমার জ্ঞান আমার ভক্তদের কাছে প্রচার করে, তার থেকে প্রিয় আমার কাছে কোনো মানুষ নেই। না অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে হবে। ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি, না অন্য কেউ ভবিষ্যতে আমার কাছে প্রিয় হবে। তার মানে আমার কাছে প্রিয় কে? যে আমার এই পবিত্র জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে এই পৃথিবীতে মানবকুলের মধ্যে, সেই আমার কাছে অধিক প্রিয়কারী, যে আর কেউ নেই, আর অন্য কেউ আমার থেকে প্রিয়কারী হবে না, যারা এই জ্ঞান, যে এই জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করে। ঠিক আছে? তো এইবার তারপরে কি বলছে, এবার ভগবত গীতা পড়লে কি হয়, পড়লে কি হয়, পড়ালে কি হয়, তাই বলছে, অধ্যক্ষতে চ জয় ইমাম ধর্মং সংবাদ অবয় জ্ঞান যোগে না তেনাহমিষ্ট স্বামীতি মে মতি। ভগবান কি বললেন, আর যে আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করে এবং জ্ঞান যোগের দ্বারা পূজিত হয়, এটি আমার অভিমত। তাহলে কি হবে, ভগবানের আমরা যে পুজো করি না, তো বলছে জ্ঞান যোগের দ্বারা কিভাবে পুজো হয়, যখন এই পরম ভগবদ গীতা যে পঠন করে, সে সে কি হয়, পরম ভক্ত রূপে সে কথিত হয়, এবং সে এই পবিত্র অধ্যয়ন করার ফলে ভগবানের সে পুজো করছে কিভাবে, জ্ঞান যোগের দ্বারা। এটি ভগবানের অভিমত। ঠিক আছে? তার মানে এই ভগবদ গীতা পঠন করলে যে লাভ হয় সেটা এখানে লেখা আছে। ঠিক। এবার যারা পড়তে পারে না, প্রথমে কাদের কথা বললো, যে পড়ে অন্যকে শোনায় সে অত্যন্ত প্রিয়। তারপরে বলল যে শোনাতে পারে না, যে নিজে নিজে পড়ে, তার কথা বলল, যে সে, তার দ্বারা আমি জ্ঞান যোগের দ্বারা পূজিত হব। এবার যারা পড়তে পারে না তাদের কথা বলছে, শুনুন, শ্রদ্ধাবানন সুয়শ্চ সুনাদপি যো নর সোপি মুক্ত শুভালোকান প্রাপ্তুয়ার পুণ্য কর্ম নাম। বলছে শ্রদ্ধাবান এবং অনুসূয় রহিত, মানে ঈর্ষা ছাড়া যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করেন। তার মানে যে শোনালো সে তো ভগবানের অত্যন্ত প্রিয়, যে পঠন করলো সেও ভগবানের জ্ঞান দ্বারা পুজো করলো, আর যে শুনলো, যে পড়তেও পারে না পড়াতেও পারে না, যে শুনলো, সেও পুণ্য ব্যক্তিদের মতো, সে পাপ মুক্ত হয়ে পুণ্য আত্মাদের মতো উচ্চ লোক সমূহ হয়ে সে উচ্চ সমূহ লোক সমূহ ভোগ করবে। সে মুক্ত হবে না, কিন্তু সে কি হবে, সে শ্রদ্ধার সঙ্গে যেহেতু শুনেছে, সে অনেক পুণ্য অর্জন করবে, করে সে উচ্চ লোকে অনেক দিন জীবনযাপন করবে, এবং পরবর্তীতে সে ভগবত ভক্তি করে সে মুক্ত হবে। ঠিক। এতদূর বলার পরে অর্জুনকে এবার আপনাদেরকে জিজ্ঞেস করি না আমি, আপনাদের ডাউট আছে কিনা? তো এটা ভগবদ গীতারই অংশ, যে ক্লাসের শেষে জিজ্ঞেস করতে হয় যে তোমার ডাউট আছে না নেই। তাই ভগবান এবার অর্জুনকে জিজ্ঞেস করছে, কশ্চিতেদাচ্যুতং পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনষ্টস্তে ধনঞ্জয়। কি বলছে ভগবান? বলছে কশ্চিৎ ইদৎ শ্রুতং পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনষ্টস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে কি গীতা শ্রবণ করেছো? তোমার কি অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে? তোমার কি মনের মধ্যে যে শঙ্কা, অজ্ঞানজনিত ভাব ছিল, সেটা কি দূর হয়েছে? তারপরে ভগবান কি বলছেন, অর্জুন উবাচ, এবার অর্জুন বলছে, এতক্ষণ পর্যন্ত ভগবান বললেন, এবার অর্জুন বলছে। অর্জুন বলছে, নষ্ট মোহ স্মৃতির্লব্ধ তৎপশ্চাদৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন কি বললো, অর্জুনকে জিজ্ঞেস করলো কি, তুমি কি এতক্ষণ ঐকাগ্র চিত্তে কশ্চিতেদম শ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পনষ্টস্তে ধনঞ্জয়, তোমার কি সমস্ত মোহ, অজ্ঞানতা দূর হয়েছে? অর্জুন এবার কি বলছে শুনুন, শ্রী অর্জুন বাচ, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপশ্চাদৎ ময়চ্যুত স্থিতস্মি গত সন্দেহ
করিষ্যে বচনাং তব। বলছে আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমার মধ্যে যে মোহ ছিল, মোহ মোহবশত আমি যে কাজগুলো করতে চাইছিলাম না, সে মোহ আমার মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? স্মৃতির লব্ধা, আমি আমার স্মরণ শক্তি ফিরে পেয়েছি তৎপ্রসাদা, তোমার দয়াতে। হে অচ্যুত, মানে তুমি যে নিজের জায়গা থেকে কখনো সরে না তাকে বলা হয় অচ্যুত, চ্যুত হয় না যে। স্থিত অস্মি, আমি এখন স্থির। গত সন্দেহ, আমার মনের মধ্যে যে সন্দেহ ছিল দূর হয়ে গেছে। করিষ্যে বচনং তব, আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি এখন করব। আগে কি বলেছিল অর্জুনকে? যথা ইচ্ছসি তথা কুরু বলেছিল। অর্জুনকে বলেছিল না, যা তোমার ইচ্ছে তাই করো। তারপরে বললো তুমি মন্মনা ভাব মদ্ভক্ত, সর্বধর্মান পরিত্যাজ্য, ইদম তে না তো পস্কায়। তারপরে বলে জো ইদম পরমম গুহ্যম পশ্চিত এদৎ শ্রুতম পার্থ। বললো, বলার পরেই এবার অর্জুন উত্তর দিচ্ছে। অর্জুন কি বললো? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদৎ মায়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি ফেরত পেয়েছি, আপনার দয়াতে আমি এখন স্থির অবস্থায়, আমার সন্দেহ দূর হয়েছে। এবার আমি, হে অচ্যুত, এবার আমি আপনার কথা মতো আমি কাজ করব। হুম? এইবার সঞ্জয়, সঞ্জয় এতক্ষণ শুনেছে, শুনে এবার সঞ্জয়ের অভিব্যক্তি শুনুন। সঞ্জয় কি বলছে? ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদিদম সত্যম অদ্ভুতম রোমহর্ষণম। বলছে, এই সঞ্জয় বলছে যে বাসুদেব এবং অর্জুনের এই রোমাঞ্চক আলোচনা শ্রবণ আমি করেছি। এই দুই দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা আমি শ্রবণ করেছি। কার? ভগবানের আর অর্জুনের শ্রবণ আমি করেছিলাম, সঞ্জয় বলল। বলে তারপর কি বলছে? ব্যাস প্রসাদত, ব্যাস প্রসাদত সুত বান, সুত বানত এতৎ, এতৎ গুহ্যম পরমম, এতৎ গুহ্যম অহম পরম। ব্যাস প্রসাদত সুত বানম এতৎ গুহ্যম গুহ্য অহম পরম। যোগং যোগাচ্ছরৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়ম স্বয়ং। কি বললেন? ব্যাসদেবের কৃপায়। কে ব্যাসদেব? কে ব্যাসদেব? কে বলছে এই কথাটা? এই কথাটা বলছে সঞ্জয়। সঞ্জয়ের গুরুকে ব্যাসদেব। তাই গুরুর কৃপায় আমি এই পরম গোপনীয় জ্ঞান সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর কৃষ্ণের কাছ থেকে আমি শ্রবণ করেছি। মানে ভগবানের মুখ থেকে যে কথাগুলো বলেছে সেটা আমি নিজে শ্রবণ করেছি। কার কৃপায়? ব্যাসদেবের কৃপায়। ব্যাসদেব তাকে দিয়েছিলেন, কি কি বলে ওকে, একটা হচ্ছে অভিশাপ দেওয়া আর একটা হচ্ছে বরদান করেছিলেন, যে তুমি বাড়িতে বসেও দূরের জিনিস দেখতে পাবে। সেই বরদানের জন্য সে ভগবানের আর অর্জুনের কথাটা শুনতে পেয়েছে। শুনে ও নিজেকে পরম ভাগ্যশালী মনে করছে। তাই বলছে এইবার কি বলছে, সঞ্জয় কি বলছে? রাজন সংস্মিষ্ট সস্মিত সংবাদ ইমম অদ্ভুতম কেশব অর্জুন পুনঃ পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহু। বলছে রাজন সংস্মিত সংস্মিত, বলছে এই, হে রাজন কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে। ধৃতরাষ্ট্র বলেছিল না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিঙ্করবতা সঞ্জয়। বলেছিল তো যে আমার ছেলেরা পাণ্ডুপুত্ররা কি করছে। এবার তার ফাইনাল উত্তর দিচ্ছে কে? সঞ্জয় তার ফাইনাল উত্তর দিচ্ছে। এত ঘটনা বর্ণনার পরে বলছে, রাজং সংস্কৃত, হে রাজা, সংস্মৃত সংস্মৃত সংবাদ ইমম অদ্ভুতম কেশব অর্জুন পুণ্য হর্ষামি চ মুহুর্মুহু। এই যে আমি ভগবান এবং অর্জুনের মধ্যে যে এই সংবাদ, এই কথা আলাপ শুনলাম, শুনে আমি প্রত্যেক মুহূর্তে আমি রোমাঞ্চিত হচ্ছি। বারবার আমি যখনই স্মরণ করছি তখনই আমার আনন্দ হচ্ছে, আমি রোমাঞ্চিত হচ্ছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। কে বলছে? সঞ্জয় বলছে, হে রাজন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। তারপরে, তারপরে আর দুটো শ্লোক আছে। এইবার সঞ্জয় কি বলছে? তচ্চ সংস্মৃত সংস্মৃত, সংস্মৃত আগেও বলেছে, মানে স্মরণ করে করে আবার বলছে। তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অদ্ভুতং হরে বিস্ময় হে মহান রাজন হিস্যামি চ পুনঃ পুনঃ। কি বললো? হে রাজন, কৃষ্ণের সেই অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময় অভিভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি, বারবার আমি আনন্দিত হচ্ছি, রোমাঞ্চিত হচ্ছি। কি কথা?
ওই ভগবানের পরম রূপ, পরম গুণ, পরম কথাবার্তা সবকিছু স্মরণ করে আমি বারবার আনন্দিত হচ্ছি। তারপরে শেষ কথাটি শুনিয়ে দিলেন কাকে? ধৃতরাষ্ট্রকে। কি শুনিয়ে দিলেন? ধৃতরাষ্ট্র তো জিজ্ঞেস করেছিল কি হচ্ছিল, তাই ধৃতরাষ্ট্রকে সঞ্জয় তার নিজের মত শোনাচ্ছে। এবার কি বলছে আপনারা সবাই এটা আমার সঙ্গে পাঠ করবেন, প্রথমবার আমি বলছি তারপরে। যত্র যোগেশ্বরা কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মম। কি বললো সঞ্জয়? যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে কি থাকবে? ঐশ্বর্য, বিজয়, শক্তি, নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত। আমি সঞ্জয়, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি বলছি যে জয় অর্জুনেরই হবে। তাই কি বললেন? যত্র যোগেশ্বরা কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মম। সবাই আনমিউট করুন, সবাই আনমিউট করুন করে আমার সঙ্গে বলুন। আপনাদের পুরো সিলেবাস হয়ে গেল, ভগবদ গীতার 18 দিনের 18 হয়ে গেল। এবার আমার সঙ্গে সঙ্গে বলবেন এই শ্লোকটি। হ্যাঁ, করেছেন সবাই? আমি একটা একটা করে বলবো, একটা একটা করে প্রথমে বলবো, তারপরে আমরা একসঙ্গে বলবো, ঠিক আছে? শুনুন, যারা এখন অনেকে আনমিউট করতে পারলেন না, কথা বললে হবে না মাথায়। শুনুন, শুনুন। অপব্যবহার হচ্ছে গুরুজি, প্রভুজি, অপব্যবহার হচ্ছে। যোগেশ্বরः যত্র, বলুন যত্র ঈশ্বরঃ কৃষ্ণ, কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, শ্রী বিজয় ভূতি ধ্রুবা ধ্রুবা নীতির মম। মম, নীতির মম। হ্যাঁ, নীতির মম, নীতির মম। এবারে একসঙ্গে বলুন, যত্র যোগেশ্বর, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। বলবো এবার পুরোটা বলবো, প্রথম লাইন। যত্র যোগেশ্বর কৃষ্ণ, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। এবার পুরোটা বলবো, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর শ্রী বিজয়া ভূতি শ্রী বিজয়া ভূতি এবার একবার আমার সঙ্গে বলুন, লাস্ট এবার। হ্যাঁ, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র যোগেশ্বর কৃষ্ণ ধনুর্ধর, যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া ভূতি শ্রী বিজয়া ভূতি ধ্রুব নীতি মতির মম। নীতিমতির মম। নমস্কার, হয়ে গেল আমাদের ভগবদ গীতার 18 দিনে 18 অধ্যায়ের কোর্স। আপনারা অনেক ধৈর্য রেখে শুনেছেন, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা পঠন করুন। এই অধ্যায়টি খুব দ্রুত বলা হয়েছে, কারণ 78টি শ্লোক আছে, তাই আমাকে স্পিডে যেতে হয়েছে। অধ্যায়টি বেশি ইন্টারেস্টিং। প্রথমের দিকে জিনিসগুলো রিপিট ছিল,
পরবর্তী জিনিসগুলো একটু নতুন ছিল কোথায় থেকে, ওই 40 বা 45-এর পর থেকে নতুন ছিল, তাই আপনাদের প্রত্যেকটা শ্লোক ধরে ধরে আমি পৌঁছেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে 18 অধ্যায়ের। আর মহুয়া মাতাজি তো ওই পায়ের তলার মাটি সরেছে নিশ্চয়ই, সরেছে এই মাতাজি। অধ্যায়টি বেশি ইন্টারেস্টিং প্রভু। খুব, এটা তো সামারি না, এটা তো সামারি। এটা তো অবশ্যই ইন্টারেস্টিং, বারবার শুনতে হবে, একবারে হবে না, বারবার না, শুনতে হবে, শুনে কানকে পাকিয়ে ফেলতে হবে, তবেই মানে অ্যাকচুয়ালি রস গ্রহণ করা যাবে। এইখানে তো ভগবদ গীতার সমস্ত কিছু এই 20 পর থেকে মানে 60 থেকে 78 পর্যন্ত, এই 18টি শ্লোক, 61 থেকে 78 পর্যন্ত, মানে বারবার পড়ুন পড়ুন। ঠিক আছে, তো আর কিছু কারো বলার আছে? প্রায় 1.5 ঘন্টা আমরা, 1.5 ঘন্টা লাগলো। কিছু বলার থাকলে বলুন, না হলে একটা স্ন্যাপ নিন, ফটো। ক্লাস শেষ হয়ে যাচ্ছে আপনাদের। আর আপনাদের বাকি ইনফরমেশন, কবে পরীক্ষা হবে, কবে প্রশ্ন উত্তর সেশন হবে, সব আপনাদের ইন্টিমেশন গ্রুপে দিয়ে দেবো। আপনারা পারবেন ক্যামেরা অন করতে। যাদের যারা যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে রাম হরে রাম। রাম হরে রাম রাম রাম। এইবার আপনাদের ফিডব্যাক আমি চাইবো, কিন্তু এখন আর সময় নেই ফিডব্যাক নেওয়ার। আপনারা যেটা বুঝেছেন, যা লেগেছে, ভালো মন্দ, আপনারা আমাকে পার্সোনালিও লিখতে পারেন যে কি কি আমার কি কি ভুল হয়েছে, কি কি আপনারা বুঝতে পারেননি, অথবা গ্রুপে পোস্ট করতে পারেন আপনারা কি অনুভব করলেন, কি শিখলেন 18 দিনের মধ্যে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন দিয়ে দেবো, সেই প্রশ্নগুলোর আপনারা উত্তরগুলো লিখবেন, লিখে আমাকে পাঠিয়ে দেবেন যে আপনাদের কি মনে হয়েছে, কিছু শেখা গেল 18 দিনে, 18 ঘন্টা বা 18 দুগুণে 30 ঘন্টা আপনারা নষ্ট করেছেন, মানে 18 দুগুণে 36 হয়, কিন্তু ওই বলে মেলে সব মিলিয়ে 30 ঘন্টা কখনো শ্রবণ করেছেন। আপনাদের কি শুধু জলে গেল, না আমি চেষ্টা করলাম, সেটা শুধু কি আমার জ্ঞান কি আপনাদের পুরে বর্ষা হিসাবে ফেললাম, যে ভিজলেন, গা শুকিয়ে ফেললেন, ভুলে গেলেন, তাই হলো, না কিছু আপনাদের কাছে থাকলো, না এই জ্ঞান সঞ্চয় নিয়ে আবার আপনারা আগে এগোতে পারবেন। এগুলো আপনাদের ভাবনা চিন্তার বিষয়, আপনারা ভাববেন। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যুক্ত থাকবেন, আমরা সকালে অনুষ্ঠান করি প্রতিদিন। এরপরে ভগবদ গীতা আবার প্রথম থেকে শুরু হবে, তখন আরো বিশাল ভাবে, এখন যেমন একদিনে একটা চ্যাপ্টার হয়, আমরা সকালের অনুষ্ঠানে যারা যোগদান করেন তারা জানেন, আমরা সকালে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমাদের। তার মধ্যে ভগবদ গীতা 40 মিনিট, 35 থেকে 40 মিনিটের ক্লাস হয়। সেখানে আমরা কি করি, একদিনে 4টে 5টা বেশি শ্লোক নিয়ে এটা ব্যাখ্যা করে, যাতে সেটা বারবার বারবার আমি একই জিনিস বার বলে আপনাদের মাথায় ঢোকানোর চেষ্টা করি। হ্যাঁ, যাতে আমিও যেভাবে কষ্ট করে মাথাতে নিয়েছি সেভাবে যেন আপনারা নিতে পারেন, সেটাই আমার অভিমত। আর এটাই আমার মানে কনক্লুশন। তো আপনাদের যাবতীয় কমিউনিকেশন গ্রুপে হবে। আপনারা গ্রুপে কি করবেন, ছবি পাঠাবেন না, নম্বর 1। অন্য কারোর লেখাকে ফরওয়ার্ড করবেন না। যদি কোনো কিছু দিতে হয়, যদি কিছু দিতে হয় সেটা আপনারা নিজে টাইপ করুন, বা কোনো যদি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বা অডিও বা কিছু থাকে, তার নিচে নিজের রিমার্কস ম্যান্ডেটরি। ওই কপি ফরওয়ার্ড পেস্ট আমার একদম মানে এটা একদম অলসদের কাজ। তাহলে কি করবেন, তার নিচে কিন্তু সারমর্ম লিখতে হবে, আপনার উপলব্ধি লিখতে হবে, একটু কষ্ট করতে হবে। স্টেট ফটো পেলাম ফেসবুক অমুক তমুক ইউটিউবের লিঙ্ক না, যদি ইউটিউবের লিঙ্ক দেন, যদি ভাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বৈষ্ণব প্রিন্সিপাল ফলো করার জন্য, তার নিচে কিন্তু আপনার অভিমত সুন্দরভাবে লিখবেন, লিখে তারপরে দেবেন। তাহলে কি হবে, তাহলে আপনার এনগেজমেন্টটা হবে। এটা আমরা এটা একটা পারমার্থিক কাজ করছি, আমরা এটা ফালতু কোনো কিছু করছি না। প্রত্যেকের সময়ের দাম আছে, আমার থেকে তো আপনাদের সময়ের দাম আছে। আপনারা সবাই এখানে সময় দিয়েছেন, যারা প্রথমবার তাদের তো প্রথমে মনে হচ্ছিল আমরা কোন পাঁকের মধ্যে যাচ্ছি, 18 দিনে কি এই সময় নষ্ট হবে, কিন্তু এখন আমি অবশ্যই ভাবি যে আপনাদের একটা পজিটিভ উপলব্ধি আছে, এটা আমার ধারণা ঠিক। তো আপনাদের উপলব্ধি যেটা আছে সেটা জানাবেন। মনমোহন প্রভু কিছু বলবেন? মনমোহন প্রভু। এই যে যারা তো আছেই আমাদের সাথে যুক্ত আছেই অলরেডি মর্নিং ক্লাসে, যারা নতুন ভক্ত এই 18 দিনের ক্লাসে আছেন, তারা চেষ্টা করুন সকালে যুক্ত হওয়ার জন্য। মানে ওতে আপনারা ডিটেলটা পেয়ে যাবেন। এইটা যেমন একদিনে এক একটা অধ্যায় কমপ্লিট হলো,
আর এই সকালে যুক্ত হলে 4-5টা শ্লোক হয়, তার বিশ্লেষণ হয়, ওতে ডিটেলটা পেয়ে যাবেন। ভালো লাগবে, আরো ভালো লাগবে। যত ভগবদ গীতার যত পাঠ করবেন, যত শুনবেন, শ্রবণ করবেন, ততই মানে মনে হবে আবার নতুন শুনছি, আবার নতুন শুনছি। এ কখনো মানে এর সমাপ্তি নেই। একদম একদম। তো তাহলে আমরা এখানেই শেষ করছি আজকে। আর আপনাদের রিমার্কস বা একটা প্রশ্ন উত্তর সেশনে আমরা একটা করব পরীক্ষার আগে। আপনাদের এমসিকিউ যারা যারা নতুন আছেন, যারা গতবার পাশ করে গেছেন তাদের নয়, যারা প্রথমবার পরীক্ষা দেবেন তাদের জন্য আমি কোশ্চিন শিট অমুক তমুক সবকিছু দিয়ে দেবো। একটা সেশন করব, কবে করব গ্রুপে জানিয়ে দেবো। কিন্তু আপনারা যেন বিচ্ছিন্ন হবেন না, যাদের কাছে ভাগবত গীতা নেই প্লিজ 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 একটি ভাগবত গীতা সংগ্রহ করুন, সেটার খুব প্রয়োজন। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আজ সময়ের আমার মানে বাধ্যবাধকতার কারণে আমাকে শেষ করতে হচ্ছে। অলরেডি আমি 10 মিনিট 15 মিনিট ওভার রান করে গেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম हरे राम আচ্ছা राम। কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি চরণে, ঠিক আছে। প্রণাম দণ্ডবত।